না না যাইতো না, এমনি আগ্রহী রাখছে আর কি, যেন যাইতে তাড়াতাড়ি হয়। আর বেড়ানোর লোকে গিয়ে বলল মাহফিল শেষ হইলে গোলেন দিয়ে গুল ফুটে এক মাহফিল আমি গিয়াছি একবার, আরে ভাই ভাই ডাইকা ফেনা তুলা লাইছি, আওয়ানের আগে দিয়া গাড়ি তুলা ব্যাপারে পরিচয় দিছে, দেখি যে খালু এখন লাগে মাহফিল গিয়ে আর কেউ কিছু ডাহি না, আইয়ানো কইও এগুলো ইয়ান খালু না চাচা না ভাই কিছু ডাহি না। এখন যে সেক্রেটারিরে ভাই ডাকলাম, এবার ভাইনারও যে ভাই ডাকলাম, কি ফেসটা লাগছে না, ডাক্তারের লেগিয়া দোয়া করণ নিষেধ আছে না, প্রধান হোক আর গিয়া সেকেন্ড হোক, ইয়া ডাক্তারের আপনি ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। একবার এক মাহফিলও ডাক্তারের লেগে দোয়া করেছে, এই বিপদে পড়ছিলা স্যার কথাটা কি কইলে তা, এক মাহফিলে আমি দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। পুরা মাহফিলের লোক খেয়ে গেছে গা, হুজুর আপনার আমরা সকলে মিল্লা দাওয়াত দিয়ে আল্লাহ আপনি এরকম আমরা বিরুদ্ধে দোয়া করন হয়েছেন। আমি কি বিরুদ্ধে দোয়া করলাম, ডাক্তারের কামাই পারবো আমরা সকলের অসুখ হইলে না। পরে আমি কি হলাম, দোয়া ফেরত লইয়েছি। আমি কইছি আল্লাহ এটা দোয়া, এটা না আরেকটা আছে দোয়া, আল্লাহর ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। সকলে কয় হুজুর ফইলা কইছেন এমনি, অহন এমনি, এই দে কত তো আরেকটা মনে পড়ছে, স্যার এটা কি কয়ে রেখা একবার হুজুর দাওয়াত দিয়ে নিছে, ভাই মিলাদ ফরাই আয় শুনে, হুজুর তো মিলাদ টিলাদ ফরাই সারছে। পরে হুজুর কত দোয়া করেন, কই কি এর দোয়া, কয় আমার ফুতে কানাডা যাবে। হুজুর এমন শিখাচ্ছে তোর ফুতে কানাডা যাইব, ডাটা তরকারি দিয়া টাহি মাছ দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া কানাডা, তোর ফুতে ইন্ডিও যাবো। তুই ডাটা তরকারি দিয়ে ভাত খাওয়াইছো, আমার মুরগা টুরগা কিচ্ছু নাই, আবার তার ফুতে কানাডা যাবে, তোর ফুতে ইন্ডিয়া গেছে যাইতো লইলো কাটা তার বেড়া তাকেই যাবো। হুজুরের সাথীটা গেছে, এই কথা যে মনে পড়ছে এটা কি কইলে তা স্যার, আমি প্রথম হজ গেছি 2000 সালে, হজ গেছি পরে সৌদি আরবের যেতেন ফলাফাইন আমার এই সিনে এতেন খুব আদর যত্ন, আমার একজনে দেখা হয়েছে। পরে হাতে কয় হুজুর আপনি যতদিন মক্কা শরীফ থাকেন এই ফিলারটার গড়াতাইয়া দাঁড়াইবেন, হ্যাঁ সিনের লাইন হইল ফিলারের গড়া, এই ফিলারের গড়াতাইয়া দাঁড়াইবেন, আমি আপনার লইয়া যান, নানান তান খাওয়াই দেন, আবার গিয়া মসজিদে খেলাইবেন। প্রত্যেক দিন আসরের পরে আমার এই রুটিন। তা আমি গেছি পরে প্রত্যেক দিন আসর ফুড়ে আমি ফিলারের গড়া যাইতে আইয়ে, তাই আমার সৌদি আরবের ব্রুস্ট খাওয়ায়, তারপরে আপনার কি কয় আপেলের জুস, মালটার জুস, খুরমা খাজুর। 15 দিনের ভিতরেতে আমারে 5 কেজি ওজন বাড়াই লইছে খাওয়াইয়া। তো চিন্তা করলাম এটা এমনি ঠিক হয়ে যাবো গা, বাংলাদেশ আইলে কোনো এমনি কেউ আমারে খাওয়াইতে হবে। তো এই খাওয়া দাওয়া চলতে আছে, প্রত্যেক দিনতে আইয়া আনন্দ ফুর্তি কথাবার্তা হয়। একদিন দেহিতে খেলে দিয়েছে, মনটা খুব খারাপ, গাল বাইয়া বাইয়া তার পানি পড়তে আছে। আমি কাছে গিয়া মনটা খারাপ, 15টা দিন তে আমার এত আদর যত্ন করলো, নিশ্চয়ই তার মন বোধহয় খুব খারাপ। আর যাতে কানতে আছে খেলে আমার পুরো কলজারাত লাগে, বিদেশ থাহে ফলাফেন নিজেই মেহনত করে রে, তে জানি কি রে কান্দে। তা আমি তার কাছে গিয়া বুকটার লোকে টান দিয়া ধরে কই, বাবা কান্দো কি রে, বাড়িতে কোনো খারাপ খবর আইছে, আম্মার স্বাস্থ্য খারাপ, কেন আম্মা ভালো, আব্বা আব্বাও ভালো, তো আব্বাও ভালো আম্মাও ভালো, তো তুমি কান্দো কি হত্যা, কয় কতক্ষণ আগে হুজুর ফোন আইছে তাই নাই, তাই কোনটা ঘরের তাই, তাই নাই। আমি গাড়ি কোসকিতা কয় জি হুজুর, আমি অ্যাকাউন্ট কার নামে, তাই নামে অ্যাকাউন্টও বিলে তাই নামে। আমার করছে কি তার টেহা পয়সা কিরম, হুজুর যা জীবনের কামাই শব্দ হ্যাঁ। আমি আব্বার নামে করলি নাকি অ্যাকাউন্ট, আব্বার নামে তো আছি, বিয়ার পরে না তাই ফার্ম দিয়া তাই নামে করাইছি। আব্বার নামে অ্যাকাউন্ট ছিল, যাওয়ার আগে জামাইরে ফার্ম দিছে, তেও তারও ফার্মে ধরছে, আব্বার নামে অ্যাকাউন্ট করবা, টেহা পয়সা যে রাখবা ব্যাংক, আমার নন দেয়া টেহা লয়ে যাবো গা, দেবর ভারসুর আছে, বিপদ ফল আব্বায় টেহা তুল্লা দিয়া লাইব, মেহনত করবা তুমি খাইব হগলে মিল্লা, এটা সুন্দর হয় না। আমার নামে অ্যাকাউন্টটা কইরা যাও, আমি টেহা পয়সা চাইয়া রাখতাম ফারাম, তারে বুঝে বড় ধরছে, তে বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে কচুয়া,
মাসখানে কইছে তে বিদেশ গেছে গা, তার বাপে গেছে ম্যানেজার সাহেব কই কিরে আইছেন, কয় তে তো টেহা ফাটায় টেহা আইসেনি, কয় ভাই আগিলা দিন আর নাই, ফলা বিয়া করাইছেন যাওয়ার আগে বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, বউয়ের অ্যাকাউন্টে টেহা জমা হইছে। সবাই হাসাহাসি করতে আছে ব্যাংকের ভিতরে। বুড়া বেড়ি তার এই একটা সমস্যা, সারা জীবন ফুতের টেহা খাইতে চায়, দাঁড়ায় লজ্জায় চোখ দিয়া ফানিয়ে ইয়া পড়ছে, কপালো ঘাম ঝরছে, দাঁড়ায় মাথাটা নুয়াইয়া কোনো মতে কোমর কাঁসা বাইতাইছে, খাটটার উফরে যে বইছে, মনে হয় যেন এবার আর রুডা লগে নাই। এবার আর ওয়াইফে ডাক দেয়া, কয় কিতা, কয় নমুনা খারাপ, আমি মরি নাকি রে, কয় কিতা হইছে, কয় তে দিয়ে এই কাম কইরা বইছে, বউয়ের নামে অ্যাকাউন্ট করছে, আমি যে গেলাম ব্যাংকের তারা আমারে লইয়া হাসাহাসি করতে আছে, আমি কি লেগে মরি না, জন্ম দি ফুট জন্ম দিছিলাম, যদি আমারে ফালাই আমার একটা কথা শিখাইল না, বউয়ের নামে অ্যাকাউন্ট করে রাখছে, আমি যেই শরমটা পাইছি, আমি মরি না কে রে। বেড়ার গাল বাইয়া বাইয়া টপ টপ করে ফানি ফরতে আছে। এবার আর বুড়া ওয়াইফে আইয়া সেরা সরিষার তেল ফানির লগে মিয়াইয়া মাথার ভিতরে দিয়া কয় কান্দেন না, টেনশন করেন না, চুপ করে বসেন, সারছে ফলাফাইন মানুষ বুঝছে না, কয় না বুঝলে দেখ বালা আসিল, বুঝা শূন্য দোতে এই কাম করছে, ঠিক কিনা। সেই দিন যে তোর আব্বাই কানছিল, তোর আব্বাই যে ব্যাংকেতে কানতে কানতে আইছিল, আল্লাহর কাছে কান্নাটা পছন্দ হয়েছে না রে, আল্লাহ গিয়ে আজ যা কয়দিন গেছে তাই খেলাকা বা কথা কথা খেলাকা, আল্লাহর খেলা কঠিন খেলা। আব্বা তোমারে বউয়ে ফার্ম দেয়, আপনার কামাই মায় খাইয়া লাইব, হরিয়ে খাইয়া লাইব, হৌরে খাওয়াই লাইব, তোমার মুহ কোনো জবাব নাই, তুমি নেবিলে চালা কইছ, তুমি নেবিলে বুদ্ধিমান, তুমি একটা ধমক দিয়ে কইতে পারল না আমি হইলাম তারার ফুট, তা আমার কামাই তারা খাইতো, তোর ভাই খাইব, এই কথাটা দিয়ে কইতে পারলা না তুমি, ঠিক কিনা কম, এই কথাটা তো তুমি বলতে পারো নাই। আরে আমার বাপে আমার কামাই খাইতো না, তা আমার কামাই খাইব কেন, আমার মা আমার কামাই খাইতে পারতো না, তা আমি কামাই করি কাল লাগিয়া, তুমি কিছু বুঝছো কিচ্ছু। আরে বিদেশ যাওয়ানোর সময় সব হইছে, টিকেটের টেহারা নাই, আব্বাই ব্যান্ডা পাগল হইছে, আম্মাই সন্দুকের তলে তেনা ফেসাইয়া হাতটা বার করে দিছে, নানাই দিছিল আম্মারে, কয় শেষ স্মৃতিটা এটা দিয়ে আমি আর কিতা করা নেন, এটা বেচ্চা তারে বিদেশ পাড়ার, হে হাতটা টেহাও দে তুই হলে দিছে, ঠিক কিনা কর। তোর বিদেশ তো আটকাই গেছিল গা, তোর মায় না তোরে বিদেশ পাঠাইছে, আর আজ যা তোর বউকে ফার্ম দেয়, মায়ে টেহা খেয়া লাগবো, বাহে টেহা খেয়া লাগবো, তুই একটা ধমক দিস, তুই কত কারণে বউ কন্যাস, যেই কারণে কন্যা বিয়ে হেঁটে দিবার ইচ্ছা, তুই বউয়ের লোকে চেতাচেতি করস, ঘুষি দিয়ালাস, নাকশা ভাড়াইলাস, যেই বউয়ের শ্বশুর শাশুড়িতে, যেই বউয়ে মা বাপেতে ফুতেরে আলগা করতে চায়, এই বউয়ের তো এই ঘরে থাকার অধিকার নাই, ঠিক কিনা। এবার মহিলাটার কিন্তু রস করি দরকার আছে নি, শুনতেছে নি তারা, কচুয়ার আম্মারা, ও কুমার কাছার আম্মা, আপনার সাদা কাগজ কুতুল্লাহেন কুমিল্লা নাগাইশের পীর সাহেব মোস্তাক ফৈজি আপনারে কইতে আছে গো আম্মা, আপনারে কি কইলে আর ইজ্জত হইব, পীর সাহেব আপনার আম্মা ডাহে আপনার সারে না গো আম্মা, আম্মা সাদা কাগজ লেহেন, যেই আপনি যেই স্বামীরে আপনি আব্বা আম্মার থেকে আলাদা করতে আছেন, আপনি কাগজও লেখা রাখেন, একদিন আপনিও শাশুড়ি হইবেন, আপনার ফুতে আপনার জিয়ে তারার বউয়ের কথা জামাইয়ের কথা শুননা আপনার দিকে ফিরেও তাকাবে না, ঠিক কিনা। আপনি দেরি শিখাইছে, আপনি শিখাইছে, খেতের চাহা খেতে ভাঙ্গে লাইলো তুল্লা ভাঙ্গে না, আপনি করছেন কি, আপনি কি করছেন, আপনি কচুয়ার যুবক মন দিয়ে শুনুক, কচুয়ার যুবক মন দিয়ে শুনুক, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না।
বাপে বিয়া করলে সত্য পাইবি, মা পাইবি না। এই মা মা মা, তুই তো মা ছিলস নাই। তোর বউ তোর মারতে তোর আলগা করতো চাই না, বউ না রে। এটা হলো তোর জন্য কাল, তুই বুঝত না। বেড়াইতের পায়ের নিচে থাকে জুতা, আর মহিলা মায়েদের পায়ের নিচে থাকে সন্তানের জান্নাত। আপনারা ঘুমাই গেছেন নাকি? তো সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা হুননের পরে সবাইকে জিজ্ঞেস দিয়ে সুবহানাল্লাহ কোন দরকার ছিল? ওয়াজ কি হলো নতুন হয় নাকি? বেড়াইতের পায়ের নিচে জুতা, আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো জোরে দেবা জান্নাত। সবাই কোন মারহাবা। হ্যাঁ, কই আর দিছে তোমার ওয়াইফ? আচ্ছা, ওই যেন কথা শুরু করছিলাম, হ্যাঁ আবার যাই যাই। ওই যে এনজিওর নাম দিয়া তোমার ঘরের বউরে বার করছে, ওই পরিকল্পনা হলো ওই যে পশ্চিমা বিশ্বে গবেষণা করে করে দেখছে বেড়িতে এক বেটা লইয়া সন্তুষ্ট থাকে কেমনে। তোরে কিটা করতো, অন্য বেড়াইতে কাছে তো যায় না, বেরিয়ে ঘরের ভিতরে কথা কয়, বাইরে আইয়া না। কেউ ডাক দিল, জামাইয়ের নাম পেয়ে ডাক দেয়, করিম পয়সা বাইক নিও। তো এ বেরিয়ে আবার কয়, যা তুই গিয়া কত দাদায় বাইক নাই, তারপরও নিজে কয় না বাইক নাই। কি পর্দা গেছে, কি জিন্দেগি গেছে, কি মহব্বত গেছে। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না। কত তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা ফলার চাকরি হয়েছে ঢাকা। কি হয়েছে কখনো? আরে কথা কইও সব, কিতে হয়েছে? চাকরি হয়েছে ঢাকা। তে কোয়ার্টার পাইছে, বউ লইয়া কোয়ার্টার উঠছে। কোয়ার্টার উঠনের আগে তে তার আব্বারে ফোন দেওয়া, আব্বা আপনার সারা আমি এই বাসার ঢুকতাম না, ভাড়া বাসাত আছি, সরকারি বাসা পাইছি, 1 তারিখ থেকে ঢুকাম, আপনি কিন্তু আইবেন। এবার লগে লগে জিজ্ঞেস তোর বাড়ি রইতাম নেই না, আম্মা পরে আইব, এবার আপনি একলাই আইবেন। তা গেছে মায় ফলায় বাফে গেছে, গিয়েছে মিলার টিলা দিয়েছে সন্ধ্যার সময়, দোয়া টোয়া শেষ হয়েছে। রাইতে যখন ঘুমাই রয়েছে, রাইতের বাজে 2টা, এই বুড়া বেড়া ফাল দিয়ে উঠতে সেটা ফুতের রুমের দরজার ভিতরে গিয়ে নক করতে আছে, দরজা খুলছে বলে কি তাব্বা কই ঘুমলাই রে, কিরকম শরীরটা কিরকম জানি করতে আছে। সরিষার তেল আছে, তাব্বা আছে তো, সরিষার তেল পানি দিয়ে মাথার দিছে, এবার আর ঘুম হয় না। ফলায় তো টেনশনে পড়ে গেছে, আব্বারে আনলাম পশু করতে ভালার লাগিয়া, ওখান যদি এখনো মারা যায় সাঁচাই যদি জিগায় কি তা কইতা, আম্মার লোকের কোনো জবাবে না। তাই করছে, পরের দিন ডাক্তারের কাছে নিছে। ডাক্তার সাহেব এই টেস্ট আপনার প্রেশার মাপছে, ডায়াবেটিস মাপছে, তারপরে গিয়ে আপনার ইউরিন টেস্ট করছে, ব্লাড টেস্ট করছে, ইসিজি করছে, ইকু করছে, কোনো রোগ ধরা পড়ছে না। তো ডাক্তারে কইতেছে, ভাই এটা কি আপনার আব্বা? আপনার আব্বার তো কোনো অসুখ নাই গো। ডাক্তার সাহেবের এবারায় ডাক দিয়ে বুড়া বেড়ায় কয়, তার এখন বাইরে যাইতো, অসুখটা আপনি ধরতেন পারছেন না, আমি ধরতাম পারছি। কি তার এবারায় রুগিয়ে ওষুধ ধরে নিচ্ছে, ডাক্তারে পারে না। তো আবার ফুতের এখন কিন্তু বাইরে যেত। যখন বাইরে গেছে, এবারে ডাক্তারের হাত ধরে কয়, ডাক্তার সাহেব রোগটুক কিচ্ছু না, তার এখন আমার বাইক দিয়েই তো, ওই যে বেরিয়ে বাইক রেখে গেছে যে ঘুম নাই তো। সুবহানাল্লাহ কয় না তো? তার এখন আমার বাড়িতে দিয়ে আসতে, এটাই আমার বড় সুখ। কোনদিন স্ত্রী ছাড়া ঘুমাই নাই, বুড়া বুড়ি একখানো ঘুমাইছি, আমার বুড়িও বোধহয় আমার সারা ঘুমায় না। সুবহানাল্লাহ কয় না? আমি বুড়া বেড়ায় কেমনে ঘুমাইতাম আমার স্ত্রীর সারা। ভাইও এটার নাম হলো সংসার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এটার নাম হলো সংসার। দেখছেন সংসার কারে কয়? বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না, এটার নাম হলো সংসার। সুবহানাল্লাহ বলবেন না? গেছে গেছে দুষ্ট ছোট ফলাফল। এই আস্তে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাই এটাই কইছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল। আচ্ছা এবার আইয়া মহিলারা তো শেষ করে দিছে, ওই রাস্তার বাইরে নিয়ে কত তো আরেকটা মনে পড়ছে স্যার, হেঁটেও কি কইলে তা আমরা এলাকাতে একবার যেই ঘটনা ঘটছে কইলে
আমরা এখন তো আমি না করলাম মাছ বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়, বংশাবলী বেড়ায়, বাজার সাইডা দিছে বেরিয়েতে ডরে। আমরা এলাকায় এক জায়গা বেরিয়ে পাওয়া গেছে গরু বাজার। কি বাজারও? গরু বাজার। কুরবানির আগে দিয়া হাতে তাহে বিদেশ, হাতে ফোন দিছে, ফোন দিয়া স্বাস্থ্য বের কত নাকি গরু শরীর মিলে নিস। কহ আমরা 6 জন হয়েছে। কত তো আমার কথা তোর কেউ মনে পড়ে না? আমি যে বিদেশ, আমার বউ কাল লোকে কুরবানি দিব, তোরা 1 নাম রাখ। 6 নাম হয়েছে, আমার নাম 1 নাম, 7 নাম। গরু কিনলে তোরা ভাবিতে গিয়া টেহা আনিস। সন্ধ্যার পরে 6 জনই মিল্লা টেহা আনতে গেছে বউয়ের কাছে। এবারে কয় কি এর টেহা? আপনারা বলে আপনার কাছে কুরবানি দিবেন, তেদি বিদেশ থেকে আইয়া টেহা নিতাম। আমি টেহা দিম দিতাম। কই তো টেহা না দিলে গরু কিনাম কেমনে? আমি বাজারও যেতাম না। তোমরা বাজারও যাবো 6 নামের তারা, আমি বেরিয়ে দিকে বাজারও যাব না। আমিও তো বাজারও যান, সাইয়া গরু কিনাম। এখন 6 বেড়ায় অটোর মধ্যে চারিগুলো গোল হইয়া বইছে, বেড়িরা মাইদে বয়াইছে। কুরবানির আগে কুরবানি হইয়া যায় কি আছে। কুরবানির আগে কুরবানি শেষ। দাদা কুরবানি দেওয়া নিল ওয়াজিব, আর ফর্দা করে নিল ফরজ। এই যে 6টা বেড়ায় বেড়িটারে বাইকের রেখে বইলি, মুমের ভিতরে আগুন ধরাই দিলি যেমনি বইলাছে কেবড়ি খইলাছে কেমনের কথা না। 6 জনে বেড দিয়ে বইয়া রইস, আকিস বিড়ি টানতে আসো 6 জনে মিললা। বেডিটা ইটার বাচ্চার মতো বাইদি দিয়ে বইয়া বইয়া শ্বাস টান দিতে আছে। কারবার কি এখানে কথা শেষটা তো কথাবার্তা শুরু হয় না। গেছে বাজারও, কই গেছে? বাজারও গেছে, গরু বাজারও। এবিডি আবার সাজ্জা সুজ্জা যে গেছে, গরুর বাজারও আড়ে, গরু এখানে চোখ ফাঁকবে। বেড়িতে বাজারও কি এরকম চোখ ফাঁকবে, বেডিও ঘুরে ঘুরে। গরুও তো আশায় আশায় রয়েছে, জাগা মতো ফাইলে টের ফাইবা বাজারও নিয়ে আর আইবা। যেই মাত্র বেরিয়ে ওই বেড়া গরুর সিসি দিয়ে গেছে, গরু একটা লাঠি, বাজারও কি কই 1 লাঠি দিছে, বেডিকে খাবো। ভাই কত চিন্তা করেন, কি রঙের ঘোড়া দৌড়াইতেছে আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। কুরবানি দেওয়া হইল ওয়াজিব, ফর্দা করা হইল ফরজ। 6টা পর পুরুষের লগে তুমি আম্মা, তুমি ফাল্লা বাজারও যাইতে ওঠি মাজ্ঞানো বইয়া। তোমার লজ্জা শরম বলতে আর কোনো কিছু জিনিস আছে তোমার? তুমি না বললে ইমাম সাহেবের জি, তুই না বললে মসজিদ কমিটির সভাপতির মাইয়া। তুমি তোমার পরিচয়, তুমি যেই হও, তুমি একটা মুসলমানের আম্মা, তুমি একটা মুসলমানের মেয়ে, তুমি একটা মুসলমানের বোন, একটা মুসলমানের বউ। এর বাইরে তোমার কোনো পরিচয় নাই, ঠিক কিনা? তুমি অন্য বেরিয়ে, তুমি বাদ্যা বেরি না, তুমি বাদ্যা বেরি না। তুমি ইচ্ছা করলে মন মতো ঘুরবা, বাদ্যা বেরিয়েদের মতো বাড়িয়ে বাড়িয়ে আঁটবা। তুমি একটা বংশাবলী মাইয়া গো মা, তুমি একটা বংশাবলী মহিলা। তোমার মতো বেরিয়েতে রাবেয়া বসরি হইছে, তোমার মতো বেরিয়েতে ফাতেমা হইছে, তোমার মতো বেরিয়েতে আম্মাজান খাদিজা হইছে, ঠিক কিনা কও? আর তুমি এরকম হইছ, এরপরে হুজুরের কারো ফাড়াইছ, তারে কই এনেকে ফু দিত, তে যেন আল্লাহর ওলি হয়। শয়তানের হেডকোয়ার্টার হইয়া বাড়িছে না, তে আল্লাহর ওলি হইত দুষ পড়ছে। তা আল্লাহর ওলি হইতে আল্লাহর বিষয়টা পায় না ওলি। ভাইও কুদ্দুর চিন্তা করে নো। এবার আসেন আমরা পুরুষেরা, আমরা তো ভালো মানুষ না। এই যে এতক্ষণ মহিলারা কইতাছে আপনাদের খুব ভালো লাগতে আছে, আপনারা ভালো কতক্ষণ কইলে তো টের পাবেন কিরকম খারাপ। আপনার বেড়াইত বালা, এই বেড়ে থেকে ভাইয়া আইছে, আপনি আপনার বউয়ের সাইডা দিচ্ছেন কেন? আপনি এই কন্ট্রোল করার দায়িত্ব আপনার। আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন। আজকে মাহফিলের পরে আপনি আগামীকাল সন্ধ্যার পরে 2 গ্লা মুড়ি লইয়া যাবেন কচুয়া বাজারতে, 2 গ্লা বুট লইয়া যাবেন, কটা ফেঁয়াজু লইয়া যাবেন। বউয়ের কইবেন এটি বাহ, আর জি ফুট বউ নিজে 4 জনে বইবেন একখানো, বইয়া সেটা ল্যাপটা উফরে দিয়া ফেসবুকে মাইকা বইবেন। নাগাইশের হুজুরে যে আইলো, কালকে যে কথাটি কইলো, যদিও হাসতে হাসতে হুজুরে কথাটি কইছে, কথাটি তো আমার কলজাত দিয়া লাগছে। তুমি না আমার স্ত্রী, তুমি যখন আসতে আপনার ভাই, তখন সনের গড় আছি, মেহনত কইরা 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 তুমি মুরগা ফালতা, ডিম বেচতাম বাজারও নিয়া, তুমি আঁশ ফালতা, ডিম বেচতাম, এরপর আমি টেহা কামাই করতাম। কত মেহনত করিয়া রুড়ে খানা দিছি না, শৈল কাপড় দিছি না, পুরান লুঙ্গিরা সিলাইয়া ফিনছি,
এই পরে সনের জায়গাতে টিনের ঘর তুলছি, আরও মেহনত করিয়া টিনের ঘরের জায়গাত বিল্ডিং তুলছি, একতলার জায়গাত আল্লাহ করলে 5 তালা করছি। আমরা মাশাল্লাহ কত আগাইছি। আমরা ভিতরে দিয়ে মহব্বতরা কইমা জেগাইতে আছে, তুমি যে বাজারও যাও এটার লেগে বলে আমি জাহান্নামও যাইম। আল্লাহ মিলে ডাক দিয়া কইব, ও দোস্ত তোর বউ করে তো কইবে, আমি কইম যে বাজারও, তো বাজারও কিতা বেরিয়ে মানুষ, তুই এইটানি করস, তুই হইলি দায়ুস। তুই কি? তুই কি? কুদ্দুস, তুই দায়ুস। আমি মনে করতাম দায়ুস মানে হলো বেরিয়ে, ব্যাপারটা বেরিয়েছে না। আমি শুরু থাকতে মনে করছি ব্যাপারটা বেরিয়ে দায়ুস কয়, পরে আইয়ে বুঝছি আরে না, যার বউয়ে বেফরদায় থাকে ওই জামাইরে দায়ুস কয়। তোমার বউয়ের সাইডে দিয়া রাখছ, মাইয়ারে সাইডে। তোমরা হয়তো কইতে পারো যে হুজুর আপনি কি লেখাপড়ার বিরুদ্ধে, আপনি যেমনি কইতেছেন মাইয়া এখন কলেজে যেতে, আমি একবারও তো বলি নাই। অবশ্যই আপনার মেয়ে কলেজে যাবে। আমার মেয়ে মায়ের যখন বাচ্চা ডেলিভারি হবে, পুরুষ ডাক্তারের হাতে না হইয়া মহিলা ডাক্তার হইলেই ভালো হয়। তো মেয়েরা লেখাপড়া করলে ডাক্তার হইব কেমনে? সুতরাং মেয়েদের লেখাপড়া দরকার আছে। আমি মুশতাক হয়েছি লেখাপড়ার বিরুদ্ধে না, কারণ আমি বিশ্বাস করি বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বেড়াইতে বেড়াইতে মিললে আমরা সংসারটা আগাইছি। আমি মান্যত কইরা যাই, আমার ওয়াইফে দরজা খুল্লা দিয়া হাসি দিয়ে আমারে বরণ করে। আমি মান্যত ফ্যাটে খিদা লইয়া যাই, আমার বউয়ে রান্না করে আমারে খাওয়ায়। আমি গোসল করে আইয়া পড়ি, আমার বউয়ে কাপড়টা ধুইয়া সরাই দেয়। এমনি এমনি তো আমরা আগাইছি। এক সাইডটা আমার কোনো ক্ষমতা নাই। স্বামী স্ত্রী মিললে হইল সংসার, ঠিক কিনা? একলা বেটাগিরি দেখানোর কিছু করে, টেহা না কামাই করে, কয়টা টেহা না কামাই করে। বেডিটা একটা সুইটটা একটা বড় খোলা, আপনি দেখেন না সুইটটা না ফালন কি কষ্ট। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। বাচ্চারা 2 বছর মারা গেছে, এইরকম কোনো বাপ পাইলে জিগাইয়া যে বাপ কি জিনিস, গাড়া দেবে সোহের পানি সাইডা দিব, ও বেডিটার লোকে খারাপ ব্যবহার করো না। আমিও আগে খারাপ ব্যবহার করতাম, 2 বছরের বেঁচে পরে আমি বুঝছি বাচ্চা লালন পালন কত কষ্ট। ও মুসলমান, কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ার দরকার। আর সামান্য একটু, হ্যাঁ আমিন কন, জোরে কন, হর জোরে। মুসলমান, এতক্ষণ মায়েদেরকে বললাম আমার মায়েরা যেন রাগ না করে। আম্মা তোমার পক্ষের হুজুর আমার মতো পাইবা না। আমি তো দেখা রইছি গো আম্মা, তুমি মরতে দেরি, তোমার কবর জাহান্নাম হইতে দেরি হবে না। আমি তো শুনছি গো আম্মা, আল্লাহর নবী যেই দিন মেরাজ থেকে এসেছেন বসে বসে কাঁদতেছেন, নবীর 9 জন বিবি সব কান্দতে একখানা আইয়া পড়ছে। 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করেছেন। 11 জন বিবি ছিল নবীজির, 2 জন বিবি নবীজির জীবদ্দশায় এন্তেকাল করেছেন। এখন ঘরের ভিতরে 9 জন স্ত্রী। নবীর কান্না দেখা সব দৌড়ে আইসে পরে নবীজি কয়, গত রাইতে আমি এটা কি দেখলাম? কই গেছলেন? আমি গেছলাম মেরাজ। জিবরাইল আমারে ডাক দেয়া কয়, নবী গো, ও নবী জান্নাতরা কুদুর দেখবেন নি, আইসেন যখন জান্নাতরা দেখা যান। আমারে জান্নাত দেখাইতে নিছে। আমি গিয়ে দেখি মৃদুবন্ধ বাতাস, গাছের ফাতারি একটার লগে আরেকটা ঘষা খায়, কি সুন্দর একটা আওয়াজ বের হয়, শুধু আরাম আর আরাম। আমার একটা খাল দেখাইছে, খালটার ভিতরে দিয়া দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর বরফের চাইতে ঠান্ডা শরবত যাইতে আছে, খালি গেলাস দিয়া খাওন। আমি দেখতে আইছি রে কি আরামের। এই যে ভাই এদিকে আসেন। আমার দেখি ডাক দিলে শুনেন না কেন? ডাক দিলে শুনেন না কেন? এদিকে আসেন। সবাই কোনা আমি মাহফিল তো উড়া কোনো খুব ভালো জিনিস না, জ্যাত কনফারেন্সিফা দিয়ে বইয়া থাকবে। গেট লোক বাসর হাতে উড়ে স্যার, হেই ফেসাব নিয়ে কচু আইয়ে মাই দিয়া লাগে না। মাহফিল ক ধরনের আগে করণের লিখে একটু ধৈর্য ধরে লম্বার সময় আমি ছেড়ে দিচ্ছি। আমিন কর, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, ও কচুয়ার মানুষ, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, আমি কি দেখলাম গো আয়েশা? ও উম্মে সালামা ও হাফসা, আমি কি দেখলাম? কয় কি দেখলেন?
আমার জিবরাইলে কয় জান্নাত দেখবেন নি? আমি জান্নাতরা দেখছি, খুশি হয়েছি। মাশাল্লাহ, আরামের জায়গা, যাইতে পারলে টের পাইবা কি আরামের আরাম। এই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাই রাখছে। আমি যখন জান্নাত দেখা শেষ, আমার জিবরাইলে কয় জাহান্নামটা কুদুর চাইবেন নি? আমি কইছি না, আমার জাহান্নাম দেখাইও না, আমার মনটা নরম, আমার কুল যায় মানত না। কি নবী রে? আম্মা জান মা আমেনা কয় যেই দিন নবী দুনিয়াতে আসছে, শোনো শোনো শোনো, দুনিয়াতে আসার সময় একটা পিঁপড়ায় কামড় দিলে আমি আমেনা টের পাই। নবী যখন দুনিয়াতে আসছে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। কি নবী দুনিয়াতে আসলে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আর আমি দেখলাম আমার মোহাম্মদ মাথাটা নিচের দিকে দিয়ে আরে উপর হইয়া পইড়া রইছে, যেন সেজদায় গেছে। আমি দেখলাম বিড়বিড় করে সে যেন কি কয়। আমি মুখের কাছে কান নিয়ে শুনলাম, ছোট্ট শিশু মোহাম্মদ মাত্র দুনিয়াতে এসেছে, সেজদায় পরে কান্দে আর কইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার জাহান্নাম দেখাইও না, আমি জাহান্নাম সইতে পারবো না। জিব্রাইল কয় আসছেন যখন একটু দেখে যান। জাহান্নামের কিনারে নবীকে নিয়ে যাওয়া হলো। এলাকার মানুষ গভীর মনোযোগ, মন দিয়ে শোনো। প্রত্যেক দিন মুশতাক ফৈজি তোমাদের কাছে আসবে না। 2028 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে রে আব্বা, ইচ্ছে করলেই কালকে আবার আসতে পারবো না। গভীর মনোযোগ দিয়া কথা কয়টা শুনে রাখো। আল্লাহর নবী কয় আমারে জাহান্নাম দেখাইতে নিছে। আমি জাহান্নামের কিনারে যাওয়ার আগে দেখি গায়ের পশম পুড়ে যাইতেছে, প্রচন্ড গরম, আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলে, বড় হয় যেন গায়ের চামড়া পুড়ে যাবে। আমি নবী আস্তে আস্তে করে আগাই, আর আগাইতে পারি না। দূর থেকে তাকাইয়া দেখি সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী মেয়েরা জাহান্নামের ভিতরে। সুন্দরী, দুধে আলতায় গায়ের রং, নাকটা খাড়া, চোখের পাপড়িগুলো যেন গোলাপের পাপড়ির মতো। কি সুন্দর চেহারা, কি সুন্দর গায়ের রং। ষোড়শী, যুবতী, কুমারী, এখনো বিয়ে হয় নাই, যুবতী সুন্দরী ললনা। দেখলাম জাহান্নামের ভেতরে ওই মহিলা মেয়েগুলো আছে। আমি খেয়াল করে দেখলাম, দেখি তো মহিলারা এখানে কি করে, হাউমাউ করে কান্দে। আর সবার হাতের ভিতরে দেখলাম পিতল দিয়ে, লোহা দিয়ে বানানো লম্বা লম্বা নখ। সবার নখগুলা লম্বা লম্বা, পিতল দিয়া বানানো, লোহা দিয়া বানানো। আমি কই কি রে জিবরাইল, তারা নখ এরকম বানাই না কেড়ে? কয় কুদ্দুর দাঁড়ান, তারপরে দেখবার। আমি নিজের চোখে দেখলাম ওই সুন্দরী ষোড়শী কুমারী যুবতী মেয়েরা নিজের নখ দিয়া নিজের গাড়ের সামলারি টান্না টান্না ছিটতে আছে, বুকের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমি সইতে পারি না। আমি নবী কান্না শুরু করে দিলাম, জিবরাইল, ও জিবরাইল, কেন তারা নিজের গোশত নিজে ছিঁড়া ফালায় রে? আম্মা, তুমি তো নিজের গায়ের ভিতরে ব্লেড লাগাইবা না, চুলকাইতে চুলকাইতে চামড়া ছিলে ফেলবা না গো আম্মা। নবী নিজের চোখে দেখে আসছে, সন্দেহের কোনো সুযোগ নাই। নবী যুগে আমি নিজে দেখলাম চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়ে, গায়ের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়ে। আমি বললাম জিবরাইল, ও জিবরাইল, এই সুন্দর সুন্দর মেয়েরা, এই মেয়েগুলো কুল মেয়ে রে, তারা নিজের গোশত কেন নিজে এমনি ছিঁড়ে আমারে বুঝাইয়া কো। জিবরাইল কয় তারা দা আপনার উম্মতেরই একটা অংশ হবে। এই তারা কি আমরা এরকম করবো? এই সব মহিলারা এরকম করতো না, যারা পর্দা মান্না চলছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা সৌন্দর্য পর পুরুষকে দেখায় নাই, 14 জন পুরুষের বাইরে কোনো পুরুষের সামনে যায় নাই, নিজের বাবা, নিজের দাদা, নিজের বড়াব্বা, নিজের ছেলে, নিজের নাতি,
এইভাবে নিজের মামা, নিজের চাচা, নিজের স্বামী, নিজের ভাই, নিজের ছেলে, এই রকম সারা 14 জন। এই 14 জনের বাইরে তারা কোনো দিন কোনো পরপুরুষের সামনে যায় না। কোনো কারণে যাওয়া লাগলে তাড়াতাড়ি উল্লা দিয়া মুখটা ঢাইকা লাইছে। তারা রূপ যৌবন মানুষের দেখায় নাই, সাজ্জা সুজ্জা রিক্সায় করে তারা ঘুরে নাই, তারা চলে যাবে জান্নাতে। আর এই মহিলাগুলা নিজের রূপ দেখাইছে, যৌবন দেখাইছে, জামাই আছিল বিদেশ, নাকের ফুল, কানের দুল, গলার বালা, হাতের বালা, এবারে লিপস্টিক দিয়ে আশকারা বাসকারা দিয়া বেডিটায় সাজ্জা সুজ্জা রাস্তায় রাস্তায় ঘুরছে। এই যে সৌন্দর্য অন্য মানুষরে দেখাইছে, এই জন্য নিজের সৌন্দর্য নিজে আজকে নখ দিয়া টাইনা টাইনা ছিটতেছে। বলেন নাউজুবিল্লাহ। আম্মারা, ও কোমর কাসার আম্মারা, কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, কথাগুলো একটু মনে রাখেন গো আম্মা। নিজের সৌন্দর্য ময়মনসিংহা কামলার লাগিয়া না, নিজের সৌন্দর্য কচুয়ার রিক্সাওয়ালার লাগিয়া না, আপনার এই সুন্দর চেহারা কচুয়ার দোকানদার সেলসম্যানের মাছ ব্যাপারীর লাগিয়া না। আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য। সৌন্দর্য পাওনা আপনার স্বামী, এটা স্বামীর অধিকার। আপনার সৌন্দর্য পর পুরুষকে দেখাইতে পারেন না, পারেন না, পারেন না, ঠিক কিনা? কথা তো আরো মনে পড়তেছে, কইলিটা কষ্ট হইতে আছে, সেটা দেওয়া দরকার। উমরের জমানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেডি ছিল খুব খারাপ, কথায় কথায় জামাইরে বিরক্ত করে দমক দেয়, সবসময় খোলার উপরে দিয়া রেখে মাইডে মেয়েদের উল্টাই দেয়। এই ফিট হইয়া সারলে সেই ফিট বেড়ে পায়। বেটা খুব অত্যাচারিত, এরকম আসেনিও বেরিয়ায়, আসেনি এরকম খারাপ মহিলা, আসেনি এরকম অনেক মহিলা আছে জামাইরে বিরক্ত করে, দেবর ভাসুর শ্বশুরকে বিরক্ত করে, এরকম অনেক মহিলা আছে, অসভ্য মহিলা। ফাড়া প্রতিবেশীরা সবসময় ধমকের উপরে, গালির উপরে রাখে, ডরে বেরির লোকে কেউ কথা কয় না, এরকম বেরিয়ে তো আসেনি রে। ওমরের জমানা এরকম খারাপ এক মহিলা পড়ছে, তো বেড়াই কইতে আছে তুমি যে আমার লোক এরকম করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালাম, ধরে রাখছে কেটা বিচার দিয়ে গেন দিয়া অনেকবেলা কই আলেছে না, গিয়েও তো পারে না। এখন উমরের বাড়ির সামনে গেছে, গিয়া দেখে উমরের ঘরে দিয়া তুফান চলতে আছে। কি চলতে আছে? উমরের ঘরও কেয়ামত যাইতে আছে। বেড়ায় কতক্ষণ খেরি থেকে না, মাশাআল্লাহ আমরা তারাতে ভালাই, এই কথা কইয়া ফিরার অর্ডার দিছে। উমরেও ঘরেতে বাড়িছে, বাড়িয়া দেখে বেড়ায় চলে যাইতেছে। উমর ডাক, যাই কার কাছে আসতেন? কাইছিলাম তো আপনার কাছে। ওই জানগাদি কিচ্ছু না কইয়া কেন, বুঝইছে বুঝইছে সারছে তো আর কি, কাউ কে দিয়ে আসতেন কেন সারছে, আপনার তো মাশাআল্লাহ ভালো আছি আমরা। কই কি সমস্যা কিনা? হ্যাঁ উমর, আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি আপনার ঘরও দি দাউ দাও আগুন, আমরা করো হুদা আগুন, আপনার করো দাউ দাও আগুন, তা আমি কি বিচার দেবার লেগে জাগিতেছি। তোমারে কয় ও খেয়ে রইছে যখন কথা একটা হইনা যাও, এবারে কহ কথা শুনানোর লেগে দাঁড়াইছি। আচ্ছা এই যে এইরকম করে আপনার, যে আপনার ওয়াইফ এত বিরক্ত করে, আপনার সেট উঠে না? আপনার দিয়ে দেখলে বাঘ বেড়িয়ে দৌড় দিয়ালায়, শয়তান বেড়িয়ে দৌড় দিয়ালায়, আর আপনার বউয়ে আপনার লোক এইরকম করে, আপনার সেটটা উঠে না? উমরে কয় মাঝে মাঝে স্যাত উড়ে, কত এটার দমান কেমনে? কয় একটা কথা মনে করলে স্যাত আর স্যাত থাকে না। কয় কি কথা মনে করে? মনে করে দেখলাম আমার বউয়ের বাড়ি কোনো এটা না, আমি বিয়া করছি আরেক এলাকায়, আমি বিয়া কইরা কবুল কইছি 3 বার, আমার বউয়ে বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ছোট ভাই বোন ছাড়ছে, বাড়িটা ছাড়ছে, যে বালিশটাত মাথা দিয়ে ঘুমাইতো এই বালিশটাও ফালাইয়া দিয়ে আইয়া পড়ছে, যেই প্লেটটাত খাইতো এই প্লেটটাও আনছে না, শুধু আমার দিকে চাইয়া। আমি চিন্তা করে দেখলাম যেই মহিলাটা আমার দিকে তাকাইয়া 3 বার কবুল কইয়া সব ছাড়তে পারলো, আমি বুঝি তার জন্য একটু রাগ ছাড়তে পারবো না। এটা মনে হইলে রে আমার আর স্যাত থাকে না, আমার স্যাত ফানি হইয়া যাই গিয়া। আব্বা কথা তো সত্য, আমরা তো বিয়া বইয়া কোনো হোর বাই দিয়া থাকি না, আমরা বেডিতে তো বিয়া বইয়া আমরা বাইতে ইয়া থাকে, এবারে তো বাপ কো মা কো আপনার লোকে কবুল কইছে দেখে আইয়া পড়ছে, দুগলা ভাত খাইতে আপনারা ঘর আইসা না, আপনার ভালো ব্যবহার পাইয়া জীবন সঙ্গিনী হইয়া মৃত্যু পর্যন্ত ঘরটার ভিতরে থাহনের লাগিয়ে আইছে, ঠিক কিনা? ও মুসলমান,
মন দিয়ে শুনো রে ভাই, গভীর মনোযোগ। তোমাদের এখানে প্রত্যেক দিন মাহফিল হয় না, এতিমখানা মাহফিল। দৌড়ে দৌড়ে মানুষগুলো ছটে এসেছ, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, একটা লুক উঠে যাও নাই, আস্তে আস্তে আইসা দাঁড়াইছো। ভাইয়েরা আমার, বোনেরা আমার, মন দিয়ে শুনো, পর্দার আড়ালের বোনেরা, ওই মাইকের সামনে, আমার সামনে যারা ভাইয়েরা, সব সময় খেয়াল রাখো, একটা পুঁজি লইয়া জান্নাত যাইও। সবচেয়ে বড় পুঁজি হইল তোমার আব্বা, সবচেয়ে বড় পুঁজি হইল তোমার আম্মা। আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম। আব্বা আম্মা আবার জান্নাত জাহান্নাম হয় কেমনে? কয়, আব্বা আম্মা যদি খুশি থাকে, মা বাপ যদি খুশি থাকে, তোমার কপালে জান্নাত। মা বাপ যদি বেজার হয়ে যায়, তোমার কপালে জাহান্নাম। কচুয়ার জমিনে ও এই কোমর কাসার এলাকায় তোমাদের কাছে আমার অনুরোধ, ৩৬ বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি রে। আজকের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে। বাবা, এই যে বাবা, এই জ্যাকেট, আসো আসো, তুমি আসো। সাংঘাতিক ফলাফাইন তো, কোনো জায়গায় তো আমি ডাক দিলে ফিরা খেয়ে রইছে না, এইরকম হইছে না। এখন একটা ফলাফাইন ফিরা খেলা করাইতাম পারলাম না। ওই ফলাফাইনটা বেশি আদর করে লাগছি, মুখ লাগছে। একটু বস, এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাবো না ইনশাআল্লাহ। পারবো না সবাই ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করে তারপরে যাবো। এই হাঁটাটা বন্ধ করা যায় না, একটা মাহফিল দিয়া সব দিকে খেয়াল রাখা লাগে না। মাহফিল দেওয়া তো সহজ ভাই, পরিবেশ রক্ষা করা অনেক কঠিন। লাইন ধরা হ্যাসরাই হ্যাসরাই তাহলে আটতে আছে, কত মুরব্বীরা হলো বইয়া রয়েছে, এই আটতে আছে, সুহি দিতে আছে, চাইতে আছে, যাইতে আছে, কারবার কি? একটু ধৈর্য ধরে বসে, আমরা একজনও যাবো না, যারা গেছে গেছে। কপালও থামন লাগবো তো, এটাকে সকলের কপালও হতান থাইনি। আমরা সবাই মিললে ইনশাল্লাহ দোয়া করা, আব্বার লাগিয়া, আম্মার লাগিয়া, নিজের লাগিয়া, দরকার আছে নিও আমার কথা কেন, দরকার আছে নি? দোয়া ছাড়া একটা লোক আমরা এখান থেকে লড়বো না। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি জুড়ে কন, আরো জুড়ে সবাই বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার মুশতাক ফৈজি আমার আব্বা নাই, 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছে। ছোট ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, মনের আয়নায় বাবার চেহারাটা যখন ভেসে ওঠে, মন চায় আব্বা বলে একটা ডাক দেই, ডাক দিতে পারি না। আবার একটা ছোট্ট ছেলে আছে, আবু তাহের ভাই চিনে, আমার 2টা ছেলে। ছোট্টটার ছেলের নাম মিশকাত, বড়টা মিসবাহ। তো ছোটটা এখন মালয়েশিয়া পড়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো তে যখন শুরু, তো আমি কুমিল্লায় যে আমার বাসার পাশে এক বাসার দৌড়াইয়া গেছে, খেলতো, বন্ধু বান্ধব আছে। তো খেললে এসে আমারে ধরছে, গলার মধ্যে ধইরা আমারে সুমা দিয়া কয়, বাবা ওই যে আমার পাশের বাসার যে বন্ধু, ওর দাদা আসছে, খেয়াল করেন, ওর দাদা আসছে, বাড়ি থেকে নারিকেল আনছে, তারপরে ওর দাদু মোয়া বানাই দিছে, এই নারিকেল আনছে, ডিম আনছে। বাবা ইয়া এই তোমার ওইটা, ওই যে দাদুটা, ওইটা আমার বন্ধুর বাবার বাবা হয়, তো তুমি তো আমার বাবা, তো তোমার বাবা নাই। আমার তো দাদু আসে না, ওর বাসায় দাদু আসে, কত কিছু আনে। আমার বাবা, আমার তো বাসায় কখনো আমার দাদা ভাই আসে না। বাবা দাদা আসে না কেন? ওর দাদা আসে, আমার দাদা আসে না কেন? তা আমি আস্তে করে টান দিয়া গেছি, বাবা ছেলেরা যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না, আমি তো বড় হয়ে গেছি, তো এই জন্য আমার বাবা আর এখন নাই। ছেলেটা আমার গালো চুমা দিয়া কি কয় শুনছে? ছেলেটা কয়, বাবা তাইলে আমরা যখন বড় হয়ে যাব তখন তুমি থাকবা না? আমি জবাব দিতে পারি নাই। আমারে কয়, বাবা তুমি বড় হয়ে গেছে এই জন্য দাদা নাই, তুমি আমরা যখন বড় হয়ে যাব সেই দিন কি বাবা তুমি থাকবা না? এটাই তো বাস্তবতা, আসলেও তো থাকবো না।
আসলেও থাকবো না, আসলেও থাকবো না। ও কবর কাছের মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি দেখতো আমার এই অবস্থা কত খুশি হইতো। আমি তো মাঝে মাঝে বলি আমার একটা গাড়ি আছে, আব্বা যদি দেখতো গাড়ি আছে, বাবা হয়তো আমার সাথে গাড়িতে চড়ে আসতো। আমার সব হইছে, আমার আব্বা নাই। ও বাবারা, আমি জানি না কার আব্বা নাই। সবাই মিলে আজকে আব্বার জন্য একটু দোয়া করব, আম্মার জন্য একটু দোয়া করব। দোয়ার আগে ইয়াতিমখানা মাদ্রাসা একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে। আব্বার নামে আম্মার নামে দোয়া চাই। হুজুর দোয়ার আগে ইয়াতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। এক নম্বরে 20,000 কে আছে? আল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? জনাব গাজী আলী আকবর সাহেব, ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি জনাব আলী আকবর সাহেব। এক নম্বরে আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। আব্বা আম্মা আছেন? আম্মাও নাই। ভাই ক্ষতি করেন না, এতিমখানা মাদ্রাসা, দুইটা টেহা উঠবো। আপনি যদি জান গা দিলে দিবেন, না দিলে নাই। তো আপনার দেহা দেখি না আরেকজনে উঠবো, তো আরেকজনে উঠলে না হেবারেরা দেখে আরো একজনে উঠবো, তো মাহফিলটা থাইনি। আর আপনি দেখে বুঝেন লোক মাসাল্লাহ বয়স টয়স হয়েছে, আপনি কি সুইটটা ফলা পান? না না, যাইতো না, এমনি আগ্রহী রাখছে আর কি, যেন যাইতে তাড়াতাড়ি হয়। আরো বেড়ানোর লোকে গিয়ে বলল মাহফিল শেষ হইলে গোলেন দিয়ে গুল ফুটে করে নাকি তা মাহফিলে বেড়া 2 ঘন্টাও তো গেছে নাকি? 2 ঘন্টা গেছে কেটে না গেছে না হয় তো এরকম করেন কিন্তু 2 ঘন্টা গনাইছে 5 মিনিট বাইশ, তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা তো আমি কত ওয়াজ করছি, 3.5 ঘন্টা পরে ওয়াজ করে নিয়েছি একবার। মারহাবা কয় না কোন জায়গা? এবারে জায়গা জিগাতে হলে মনে হয় সন্দেহ আছে। আপনি ওয়াজের নমুনে বুঝেন না 3.5 ঘন্টা পারান না না পারা? খাওয়ানোর নমুনে দেখেন না যে বলে কাম হইতো না, ডেক দিয়ে লাউন লাগবো। আবার জিগায় কোন জায়গা? মারহাবা কয় না রে, উঠতেন না কেউ, একটু বসেন, কয়েক মিনিট আমি শেষ করে দেব। আকবর আলী সাহেব, আব্বার নামে আম্মার নামে উনি 1 নম্বরে দিল 20,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি, আল্লাহ 20,000 দেন না? নাই জনাব গাজী আবুল কালাম ভাই, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে। 20,000 পারবো না হুজুর, আমি দিয়ে দেব 10,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় দিবা, ইয়াতিম বাচ্চাগুলো আমাদের কাছে পাও না। আপনি কি হয় ও ইটালি যারা থাকে সবাই মিল্লা কয়জন থাকে আপনারা? কয়জন? 10-12 জনে মিল্লা 50,000। কি হচ্ছে ইটালি বইয়া রয়েছে? আমরা কচুয়া বাজারে দোকান দিয়ে আলাম। আরে মানেনি ফলা মানে মানুষ রে তোরা কত কইলি হইল কত তো আরেকটা মনে পড়ছে স্যার এটা কি কইলে তা একবার হুজুর দাওয়াত দিয়ে নিছে বাইক মিলাদ ফরাই আয় শুনে হুজুর তো মিলাদ টিলাদ ফরাই সারছে পরে হুজুর কত দোয়া করেন কই কি এর দোয়া কই আমার ফুতে কানাডা যাবে হুজুর এমন শিখাচ্ছে তোর ফুতে কানাডা যাইব ডাটা তরকারি দিয়া টাহি মাছ দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া কানাডা তোর ফুতে ইন্ডিও
তুই ডাটা তরকারি দিয়ে ভাত খাওয়াইছ তো আমার মুরগা টুরগা কিচ্ছু নাই, আবার তার ফুতে কানাডা যাবে, তোর ফুতে ইন্ডিয়া গেছে যাইতে লইলো কাটা তার বেড়া তাকেই যাবো হুজুরের সাথে গেছে। তারা এমনি বুঝ করে কইছে আর কি, আবার আমি যেটা কই তারা এটা মানে মানে নো মানে 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 তারা 10-12 জন থাকে না, জনে 10,000 করে দিল হিসাবে 1 লাখ টাকা দেওয়ার লাগে আরো 20,000 টাকা উফুরি। আচ্ছা উফুরির না টাকা আপনি রাখা দিয়ে যান। আমরা এতিমখানা মাদ্রাসায় আপনি কইবেন যে হুজুরে এর কমে মানে না, আমরা যারা ইটালি প্রবাসী সবাই মিল্লা ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে মারহাবা কর না কেন, আরে অজনে 10,000 করে, মোট 1 লক্ষ টাকা, বলেন মারহাবা। আরে কান্দেন কি তোর আপনি হলো কান্দাকাটি করেন না। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ শুনেন, তারা সবাই ইটালি যারা প্রবাসী কয়েকজনে মিল্লা 1 লাখ, আগে হইয়া রয়েছে 40,000, হইল 1,40,000। জনাব বাসু মিয়া, আবুল বাসার বাসু ভাই ইটালিতে থাকে, এবার আলগা দিয়ে আলবে সকলের লোকে সমিতি করতো না, এবার নগদ 5,000, বাকিতে কত বাকি 10,000 নগদ 5,000 না ওনার এখন বাকিতে কো উনি কো বাসার ভাই কো না নেই 5,000 নেন, হুতো 10,000 দিয়ে দেই রাতে আমরা নেই না না বেহতরে হুজুর মনে করছেন আপনি ওই দেইরা টেহারা বিজ্ঞান যখন দেন 10,000 দিয়ে, আমরা দেইরা টেহা হিসাবে ফেস লাগে দেখছো মারহাবা করবে কেন কারবার বইটা গেছে গাড়ি নগদ 5,000, বাকিতে 15,000 দিয়া লাইছে 20,000 মিলের লাগিয়া রে। আবুল বাসার ভাইয়ে মিল কইরা 20,000 দিছে, মিল কইরা তুমি আল্লাহ আবুল বাসার ভাইয়ের একটু জান্নাত দিয়া দিও। 1 লাখ লাখ আবুল বাসার ভাই কো গেছে গা, দিয়া গেছে গা মাশাআল্লাহ, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আগে হইল 1,40,000, এখন হইছে 20,000, হয়ে গেল 1,60,000। মারহাবা কয় না? কবুল করো মঞ্জুর, আগে 40 ছিল না, এখন 20। 1,60,000 কে আছেন লাভ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। বাবা এই যে সোনামণি বসো, আসো বসো, উঠতো না আর উঠতো না, সময় কম। আর কে আছেন 10,000? কথা কেন না 10,000 আর কে আছেন? আল্লাহ আল্লাহ 1,60,000 হয়ে রয়েছে আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10 কি নাম? সেক্রেটারি সাহেবের বাগিনা কি নাম? মোহাম্মদ ইসাক। আমার লগে গিয়া দেখা করছে, ভদ্র মানুষ ইসাক ভাই। সেক্রেটারির উদি বাইরে খেলাইলাম, বাইকনার উদি বাইরে খেলাইলাম না। কথা তো আরেকটা মনে পড়ছে, এক মাহফিল আমি গিয়াসের একবার, আরে ভাই ভাই ঢাইকা ফেনা তুললা লাইছি, আওয়ানের আগে দিয়া গাড়ি তুলা ব্যাপারে পরিচয় দিছে, দেখি যে খালু। এখন এর লাগে মাহফিল আর কেউ কিছু ডাহি না, আইয়েনো কইও এগুলো আইয়ান খালু না চাচা না ভাই কিছু ডাহি না। এখন যে সেক্রেটারিরে ভাই ডাকলাম, এবার বাইকনারও যে ভাই ডাকলাম, কি ফেসটা লাগছে। আমরা ভাগি না কিনা ইসাক বাগি না দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,70,000। আর মাত্র 3 জনে দিতে পারবা, পরে টেহা লইয়া ঘুরবা লইনা ফিতানা। প্রফেসর খুরশেদ আলম এবং তার ভাইয়ারা মিলে, মাজহারুল ইসলাম তার ভাইয়ারা মিলে বাবার নামে ওরা দিল 10,000, হয়ে গেল 1,80,000। বলো মারহাবা। কত গুস্ত দিয়া ভাত খায় না, বেটা কই নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। 10,000 লই না, কই 2,000 দিবেন নি। আমরা কি টাকার জন্য লালাই তো মনে করছে? মারহাবা বলো। আর 2 জন 10,000 করে, হ্যাঁ কে 10,000 আর কে আছে?
আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ, দুইটা লোক লাগে আল্লাহ, 1,80,000 দিয়ে আটকাই রয়েছে, দুইটা লোকের লাগে এটা 2 লাখ হয় না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। নাই নাই, একটা লোক নাই, 10,000 সুবিধা মতো দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে, ফলা বিদেশ থেকে ফাড়াইলে দিয়ে, নো টেনশন, কোনো সাফাসাফি নাই। আমি তারা কইয়া যান, তারা যেন আপনার কোনো কোনো ফোন না দেয়, আপনার সুবিধা মতো আপনি ইয়ে দিয়া যাবেন। পারবেন নি একজন 10,000? মনস্টার ভিতরে একটা লোক নাই, এই মাদ্রাসার লেগে মনটা কান্দা নাই, 3 বাচ্চারই লেগিয়া পারতেন না একজনে 10,000? আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ, একটা লোক লাগে 10,000 নাইও। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম? জনাব আলী আকবর সাহেব, আমার মুরব্বী ভাই, অসুস্থ মানুষ, সুস্থ বেড়াইতে রাস্তায় রাস্তায় আড়ে, আর অসুস্থ বেড়ায় কি বইয়া বইয়া ওয়াজ হলে বুঝবা একদিন, বুঝিবারে বুঝিবা যেই দিন তোমার আর এই অবস্থা থাকবে না। আবার আলী আকবর ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,90,000। হ্যাঁ ও কে 10,000? কে? আবুল খায়ের স্যার 10,000 দিব তো দেন না, অসুবিধা কি? সমস্যা এতিমখানার টাকা দিবেন আপনি, সমস্যা কি? জনাব আবুল খায়ের স্যার, মাস্টার না, ওনার হইল স্যার। কি কথা না? কি মানুষ গড়ার কারিগর আবুল খায়ের। আমি যে কয় আবুল খায়ের, তোমরা কইবা স্যার। আবুল খায়ের এটার লেগে তো 30,000 টাকা দেবেন। এত্রি ফলাবে না স্যার কন, আপনি কি মনে করছেন? মানে শুধু পাঞ্জাবি পুঞ্জাবি খুললে দিয়া লাউনের কথা। আবুল খায়ের দিয়া লাইছে 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, স্যার 2 লাখ হয়ে গেছে স্যার, আরো আইতাছে, তাড়াতাড়ি করেন, টান দিয়া লইয়েন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবুল খায়ের স্যার ওনারা দিয়া গেলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন 5,000 টাকা? মোহাম্মদ আনামুল হক মনপুরা নিবাসী আমার ভাই, উনি আব্বা আম্মার নামে দিল 10,000 টাকা। বলেন মারহাবা। হয়ে গেল কোথাও না, হয়ে গেল 15,000। এটা কেডা হলো? জলিল ভাইকে? আব্দুল জলিল ভাই দাঁড়ো, সবার একটু ঘুরাইয়া সালাম। আরে মনে হয় যেন নির্বাচন করব। মাশাআল্লাহ, আবুল মন খারাপ করে একটু মজা করলাম আর কি, অনেকক্ষণ বইয়া রয়েছে না, মজার মানুষে। আল্লাহ গিয়ে আমি কই জাগা মতো পড়ছে রে। আবুল কি বলছে? আব্দুল জলিল ভাই প্রধান, উনি দিলেন 5,000, হয়ে গেল 2,20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরে কয়টা টেহা গুনতে এতক্ষণ লাগে? আরে বাবু, এই কে দিছে এটা? নাম বলেন না। আরে বাচ্চার বাবার নাম কি? রোজ শফিকুল। শফিকুল ভাই কত? 5,000। শফিকুল ভাই আপনি 5,000 দিছেন, আবু তাহের হুজুরে বাঁচাইছেন। যদি 50,000 দিতেন, গনতে গনতে ফজরের আজান দিলইলে। কপাল বালা আপনি 5,000 দিচ্ছেন, 50,000 দিলে হুজুরে ফলাবেন। খেয়াল রাইস, আবু তাহের হুজুরে নিয়ে ফুটে যে আমার ভাই দিলেন 5,000, হয়ে গেল 25,000 টাকা। বলো মারহাবা। হারুন ড্রাইভার উনি দিলেন 5,000, হয়ে গেল 2,30,000। আব্দুল গফুর মুন্সি 5,000, হয়ে গেল 2,35,000। কবুল করো, মঞ্জুর। বলেন কি নাম?
বিল্লালে দিব 5,000, হয়ে গেল 40,000। মানে হবে কয় না? ডাক্তার শফিউল্লাহ কো? ডাক্তার সব কো? এই ডাক্তার সব কেডা? শফিউল্লাহ কয়? শফিউল্লাহ কে? না ডাক্তারের লেগিয়া দোয়া করুন নিষেধ আছে না? প্রধান হোক আর গিয়া সেকেন্ড হোক, ইয়া ডাক্তারের, আপনি ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। একবার এক মাহফিলও ডাক্তারের লেগে দোয়া করেছে, এই বিপদে পড়ছিলা স্যার কথাটা কি কইলে? তা এক মাহফিলে আমি দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। পুরা মাহফিলের লোক খেয়ে গেছে গা। কই হুজুর আপনার আমরা সকলে মিল্লা দাওয়াত দিয়ে আল্লাহ আপনি এরকম আমরা বিরুদ্ধে দোয়া করেন হয়েছেন। আমি কি বিরুদ্ধে দোয়া করলাম? কয় ডাক্তারের কামাই পারবো, আমরা সকলের অসুখ হইলে না। পরে আমি কি হলাম, দোয়া ফেরত লইয়েছি। আমি কইছি আল্লাহ এটা দোয়া, এটা না আরেকটা আছে দোয়া, আল্লাহর ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। সকলে কয় হুজুর ফইলা কইছেন এমনি, অহন এমনি। এই দে কত হয়েছে রে? 2,40,000 বাড়ি গেছে। 35, 45 আর হেঁটে কই 25 দিলে ফ্যানওয়ালা ফহিরো নামাই থাকুন রাখতো তারা কতক্ষণ শীতের ভিতরে। কই 45 কই 25, 20,000 টাকাতে বাইরে তো ওনার আমার হাবা বললো আমরা 45 হয়ে গেছে গাড়ে। কত কই না কফাল জানি কার ভালা রে, 5,000 টাকা দিয়ে হলে 2.5 লাখ বানাই নেবে। আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দাও আল্লাহ। কার কোন সুফের? ও মাশাআল্লাহ, আচ্ছা আল্লাহ যেন শিফায় কামেলা নসিব করে। আয় এরকম করেন না, লুঙ্গিটা ছিড়ব। আপনি আডু দিয়ে ঘষেন কি হতেন লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা বসান। লুঙ্গি ছিঁড়ার দরকার 5,000। কত? 1 ঘন্টা হাঁটি লয়ে বই দিচ্ছি কিছু ডাইতে ডন্না সাইড গুল দিয়া। আর ফয়সালেরটা পরে কব, আগে 50 বানাইলি। 5,000 টাকা কে দিবে? বসা 50 দৌড় না নাই রে, একটা লোকের লেগে 2.5 লাখ হয় না রে। আসেন নি একজন? 5,000 5,000 এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কিনা আসতে আমার আদরের মহসিন, আমার কলজার টুকরা যুবক মহসিন বিদেশ করে বসলাম। আবার আড়া শুরু করো না। আমার আদরের মহসিনে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 2.5 লাখ। এখন একটা গরম খবর আসবে, সবাই ধৈরা বসো। সাড়ে ধৈরা বোন ফালা ধৈরা বোন সহ্য করতেন পারতেন না খবর। কি নাম রে? ফয়সাল। কি সাল? ফলাবে তোমরা কিন্তু বেশি বাইরে গেছো, তোমরা কথা কও না কিন্তু। কি সাল? ফয়সালে বাবার নামে দিয়া লাইছে রে, কইলে কইতাম নি 20,000 টাকা হয়ে গেছে। 2,70,000 টাকা। মারহাবা বলবেন না? দেখছেন আল্লাহর খেলা, কঠিন খেলা রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমন জায়গাত নিয়ে আটকাইছো, আরো 30,000 লাগে। তারা তোমার আব্বা নাই? আব্বা নাই। আব্বার কবর জান্নাত বানাও। 5,500 টাকা দিতেন না? দেন 5,000 টাকা দেন, মুসাফা করে ঢাক। রুজি লাগবে না, আপনি রুজি বিচারেন কি হতে? খাওয়ানোর বেলা স্যারের রুজির চিন্তা করে 3 বার ভাত খায় না স্যারের। এবারে স্যারের রুজি আছে না, স্যারের পক্ষে লোক পাওয়া গেছে। আমরা হেডমাস্টার স্যারে, কোন স্যারে? আমরা হেডমাস্টার স্যারে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2,75,000। হ্যাঁ দেখবে এই কতক্ষণের ভিতরে 30,000 হয়েছে গেছে রে। স্যারে দিছে 5,000। অস্ট্রেলিয়া প্রবাসী নাম বলতে চায় না, 15,000 হইয়া গেল। এই 75 আর 10,000 হইয়া গেছে 75, 15, 85,000। আর মাত্র 3 জনে 5,000 কইয়া দিতে পারবা। পরে টেহা লইয়া ঘুরবা, লই না পাইতা না। আরে এত কথা কোন করে কে আছেন? 5,000
3টা লোক লাগেও তাইলে মার্শাল্লাহ এটা 3 লাখ হয়ে জিজ্ঞাসা। আল্লাহ সামান্য একটু লেগে আটকাই দিছি আমরা, আল্লাহ একটু মায়া লাগাই দাও, তোমার রহমতের লাডিরা দিয়া তারা অন্তর একটা গুতা দাও, যেন তারা রহমত এই জ্বললে উঠে। আল্লাহ 3টা মানুষ, আমি শরম পাবোই কচুয়ায়, 3টা মানুষের জন্য কমর কাঁসা জায়গার মতো জায়গায় আমি শরম পাবো। 3 জনে মিললা 5,000 করে দিবেন। আচ্ছা 3 জনের টাফের চিন্তার দরকার নেই, আপনি টাফনে দেন, 1 জনে 5,000 টাকা দেন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? সুলাইমান ভাই, লোকমান ভাই, লোকমান ভাই জানরা নাম কইয়া, উল্টা নাম কইয়া ফেসলা কইয়া না। সুলাইমান, লোকমান, লোকমান আমার ভাই, উনি দিয়া লাইছে 5,000। আরে হ্যাঁ, কিন্তু এত কথা কি আমি তো কিছু বুঝলাম না। 5,000 দিলে এটা করেন, 50,000 দিলে আপনাদের মতো মাইক টেক লইয়া ফেরে যাবেন এখন দিয়া। হ্যাঁ, শুধু লাগবে না, কথার দরকার কি। লোকমান ভাই উনি দিলেন 5,000, হয়ে গেল 90,000। আরেকজন 5,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি রহমতের মায়া লাগাই দাও। মাশাআল্লাহ, দেন। তখন দিয়ে আবার গিয়া 3 লাখ ফার গেছে। হন আরো 5,000 আলগা। তো আপনি 10,000 দিচ্ছেন, তো মিল মতো হয়েছিল, আমরা 3 লাখ হয়ে আপনি একটা দেড়া মানুষ, আপনি একটা দেখছো নি কারবার 5,000 দিয়া ওখানে এটা আবার এই আলগা লাগাই দিছে। হন কিতা করো না, আমার হাবা কর উনি দেবেন মোবাইলে দিছে 10,000, আবার আলগা 5,000, হয়ে গেল 3,05,000। মার হাবা কর, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই ওইলে হয়ে গেল 3,05,000। সবাই কনা আমি। আমরা মাহফিলের যেই নমুনা, আমিও কোনো দূর আশা করছি না। সারিকে আশা করছিলেন দূরা, আমরা এত আশা করছি না। আল্লাহ আমি যেটা শিখেছি এইটা এরকম, আল্লাহ যে দিছে এটা আমিও জানি, বলে না আমিও আশা করছি না। এটা না কই আরেকটা স্যারে বেশি চালাক হয়ে গেছেন গা স্যার, রিটায়ার্ড করছে তো স্যারে আর বুদ্ধি দিয়ে কামো লাগাই দিয়া যাই গে, বলে কমালা বইরা যাই গে। আমরা কোনো দূর আশা করছি না। সারি কি এর আশা করছে? বলে জি না। এরপরে আল্লাহ দিছে, দিছে কেডা? আল্লাহ। সবাই বলেন মারহাবা। আমাদের আশার চাইতে আল্লাহরও বেশি দিছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব, 1,000 2,000 কেউ যদি দিতেন স্যার, 500 100 1-2 মিনিট সময় আমরা এখন দোয়া করব, তওবা করব। যারা দাঁড়াই রয়েছেন এতক্ষণ কিচ্ছু বলি নাই, বসার দরকারও ছিল না, কিন্তু এখন যেহেতু তওবা করবে, কুদুর বনো পিছের ফেলাইতেন না, বন সবাই নামাজের মতো বসেন। এমরান ডাক্তার 2,000, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। এমরান ডাক্তার সাহেব উনি দিছে 2,000, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন সবাই। ওই যে আরেকজন ভাই কত? 1,000। কি নাম? একজন নিচে যান, ফলাফাইন তোমরা 2-1 উঠতে পারো না? হ্যাঁ হ্যাঁ কইছি তো, 2-1 নামো ভিতরে। আর এটা কি এই এলাকার ফলাফাইন নাই রে তোরা? আর রোমান লাগবে না, হাতে হাতে নাও সবাই, নেন 100 200 10 20 50। কত বলে দেন? হ্যাঁ ভাই এখন উঠছেন না, শেষ, এখন তওবা করবো। এসআই বুরহান উনি দিচ্ছেন 3,000, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। জি মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 500। শুনেন এই বাচ্চারা, আরে এই শুনেন, আরে সাধ্য রইও 2টা মিনিট বইতেন, তওবা করতেন, মনে কয় না গোনা নাই আমরা। বসো, ওনারে বলতেছি বসো। সবাই হাজি রুস্তম আলী 2,000 টাকা দেন। উড়াইতেছে উড়াইতেছে, আস্তে আস্তে ফলাফল উঠছে। এই সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা দাঁড়াই রয়েছেন বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। যারা দাঁড়িয়ে আছেন বসেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আচ্ছা, এটা কি মাদ্রাসায়, এতিমখানা মাদ্রাসায়? কি নাম আপনার? আমার ভাই শফিক, উনি 2000 টাকা দিয়েছেন। এটা পরে কইতে আসছি। এই সবাই পড়েন, একজন আর অন্যদিকে খেয়াল করে রাখেন। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন। শোনেন, আমি আপনাদের কচুয়াতে তুলনামূলকভাবে মাহফিল হয়েছে আমার কম। আমি যদিও কুমিল্লার সন্তান, সেই হিসাবে কচুয়ার তারা যত ওয়াজ ফানা আছে আমি দিতাম পারছি না, তারাও আমারে আনছে না বেশি। অনেকে চায়, কিন্তু যখন চায় তখন আমার আর খালি থাকে না, তখন আর ইচ্ছা করলেও দেওয়ার সুযোগ হয় না। যাই হোক, আমি যে আসছি আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমার দরবারটা আল্লাহর খাস মেহরবানি, আপনারা জান নাই কেউ, মনির ভাই গেছিল, উনি দেখে আসছে 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার দরবার। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই বলেন। সারে কইতেন না আলহামদুলিল্লাহ? জোরে করুন, হোনাইয়া করুন, বলেন আলহামদুলিল্লাহ। কত শতক? 1800 শতক। 1800 শতক, 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। এটা কিরাজকারের জন্য একটা খানকা আছে, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদের খবর অনেকেই শুনছেন, ব্যতিক্রমী একটা আয়োজন। চিন্তা করলাম, আমি মুস্তাক ফয়েজি, বাংলায় কথা কয়, এই নামটা জানে না খুব কম লোক আছে, কারণে কারণে সিগনাল হয়েছে। আমার তো কিছু দায়িত্বও বেশি, এলাকায় এলাকায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু সব জায়গায় তো আর হাসপাতাল নেই। যেই চিন্তা সেই কাজ। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডেকে একটা মসজিদ এবং হাসপাতাল, আরে এত কথা জন্ম রয়েছে, তারা একটা মসজিদ আর হাসপাতাল আমি করব পরিকল্পনা নিলাম। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার, আমার মুরিদ আছে, 10 জনকে দিয়ে একটা টিম করে দিল। ওরা বিশাল বড় একটা ডিজাইন করে, ড্রয়িং করে আমার কাছে নিয়ে আসলো। আমি দেখিয়া অবাক, এত বড়। আমি বললাম, এটা কি? কয় হুজুর, যে হাসপাতালের মসজিদের কথা কইসলে, এটা আইকে আনস। আমি বলি, এদি বেশি বড় দেখা যায়। কয় হুজুর, একটু বড় আমি কীরকম বড়? কয় হুজুর, এই মসজিদে নামাজ পড়বে এক লোকে 6000 লোক। কয় হাজার? বলেন আলহামদুলিল্লাহ। আমি কইলাম, এত বড় মসজিদ আঁকছ, এটা করতে কিরকম খরচ হইব? কয় হুজুর, 30 কোটি টাকা। আমি কই, জীবনে 1 কোটি টাকা দেখছ তোরা কেউ? কয় জি না। আমি কই, জীবনে 1 কোটি টাকা দেওয়া হচ্ছে, 30 কোটি আমার কান্দ দিয়ে আটতে আস তোরা? কয় যে হুজুর, নিয়ত করে নামেন, আল্লাহ দিব। আমি আসলেও ভয় পাইছি, 30 কোটি টাকা তো চারটিখানি কথা না, আমি গরিব মানুষ, 30 কোটি টাকা দেন করতে। তখন আমি নিয়ত করলাম, আল্লাহ, আমি ইনশাআল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা পাই, এই 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? এটা রাখেন, এখন একটা কথা বলতেছি, টাকাটা গোনা এখন জরুরি, এটা রাখেন, এখন পরে গুনব। এটা বুঝন লাগবো তো, তারা ফিসে দিয়ে টেহা গো। কয় লাখ? 25 লাখ দিয়ে আমি মসজিদের কাজ শুরু করেছি। আজকে আমি দরবার থেকে বের হয়েছি, আমি বললাম, দেখি তো হিসাবটা কত হইল। কি করলাম, 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদের ঢালাই হয়ে গেছে। মসজিদ হবে 3 তলা।
নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। 125 ফুট লম্বায়, নিচতলাতে সিঁড়ি, দোতলায় উঠছে 125 ফুট লইয়া। আমরা সিঁড়ি হয় 4-5 ফুট, আর আমার সিঁড়ি হলো 125 ফুট। এটা ডাইরেক্ট দোতলার দিয়ে মসজিদও লাগছে, নিচতলায় হাসপাতাল। আমি আজকে হিসাব মিলিয়ে দেখলাম এই পর্যন্ত আমার খরচ হয়ে গেছে 6,08,00,000 টাকা। মারহাবা বলবেন না? কই পাইলাম? আমি গেছি মালয়েশিয়া। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি স্যার, রাতের বেলা, দিনও তো আরো জানা ফলাফানি ইয়া কইয়া ডাক দিয়ে আমার এটা কইয়া ডাক দেয়। তা আমি হাঁটতে আছি রাতের 12টা-1টার সময়। এমন টাইমে ওই ফলাফাইন, বাংলাদেশের ফলাফাইন ডিউটি করে যাইতেছে, কোথা কোথা করে একটা হইতে আছে। তা আমার ফারুই গেছে ঠেলার লগে, আবার ফিরে আইছে। হুজুরে দি হুজুরে কি ঘটনা কি? হুজুর মসজিদের খবর কিতা? সুবহানাল্লাহ কইতেন না? আমি তখন বুঝছি মালয়েশিয়া রাইতের 12টার সময় প্রথম দেখায় যখন জিগায় মসজিদের খবর কি, তাইলে বুঝা গেল এই মসজিদ সবার অন্তরে ঢুকে গেছে। বলেন মারহাবা। দেশে বিদেশে কত জায়গায়। আমি ওই দিন মাদ্রাসায় গেছি, পরে হুজুর একটা ঘটনা করছে তো। আমি কি ঘটনা? কয়েক হগির নিবে দি ভিক্ষা করে মসজিদের কাছে দিয়া যাইতে আছে। যাওয়ার সময় সন্ধ্যার সময় কয়, ও ফিরসা বুঝুর এটা কিতা করে এত বড়? কয়টা হাসপাতাল আর মসজিদ করে। কয়েকটা খাড়ি টাড়ি আছে, তো ফলাফানি না খাড়ি দিছে। সারাদিন ভিক্ষা করে বেরিরা যা পাইছে সবজি ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নিলাম, আর যে মসজিদও দিয়া গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? তখন আমি বুঝছি এই মসজিদ আর আজকে রাখুন দেখলাম এটা হবেই হবে। দোতলার ছাদ হয়েই গেছে, 3 তলার কলামগুলো উঠতে আছে, কিছুদিনের ভিতরে ছাদ হয়ে যাবে। আমি বলিও না, আমার এক ভাই আইনা সর্বপ্রথম 200 টাকা দিছে। এখান থেকে একটা ছেলে আইসা হুজুর আপনার মসজিদের 200, আরেকজন দৌড়াইয়া দিছে 1000। আর আমি যখন কথা শুরু করছি পিছেরটা আমার এক ভাই দিছে 1000। এই যে এখানে 2200 হয়ে গেছে, তো মসজিদ হইতো না কিন্তু। মারহাবা কর না কেন? আপনার আমার এলাকার মানুষ, আমরা বৃহত্তর কুমিল্লার মানুষ, আমরা নানার বাড়ি করলাম 7 ফুট। এখন এটা কইছি না কইতাম কিন্তু আপনার দরবারে কইবেন হইলে আপনার মামু না হইলে না আমি কি এটা এমনি আপনার কি কায়দায় তাইলে বইয়া রয়েছে না ওনের লিখে ফির সাহেবের না কি যেমন তেমন মনে করছে। মারহাবা বলো। আপনারা আমার ঘরের মানুষ, এলাকার মানুষ, আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি রাতের বেলা, কে দিছে? ইতালি। আচ্ছা ইতালির মেসিতে এটা হাঁটা নেওয়া ঠিক হইব? আচ্ছা নিতে আসি কি আমার আজ বাবা কি শুরু করছো তোমরা? এরকম করম লাগে মাহফিল বাইরে। শাহ আলম ভাই ইটালি থাকে, উনি 1000 দিছে। আবার ফাটাইতে পারবো কেন? নতুন শুরু হয়েছে, আস্তে আস্তে বাড়বে। আরেক ভাই দিছে 100। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি এখন কইলাম মাহফিল শেষ করে না গেলাম, আমি মসজিদের কাছে না নামলে আমার ঘুমায় না স্যার। মানে হৃদয়ের সাথে লেগে গেছে, হৃদয়ের সাথে লেগে গেছে মসজিদ। খাইতে যাই, খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে থাকে। আমার এই মসজিদ আমার স্বপ্ন। এই প্যান্ডেলের ভিতরে একটা দুটো যাওয়া যাবে না যে 2টা টাকা আপনি দেন নাই। মাশাআল্লাহ। দেখছেন শাহ আলম ভাই ইটালি, কিটালি কথা করে কিটালি রে, শাহ আলম ভাই ইটালি। উনি ইনশাল্লাহ 10,000 টাকা মসজিদের নামে পাঠাবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কি নাম? কে দিছে এটা? মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আমার এক ভাই দিছে 1000। আল্লাহ মাশাআল্লাহ। এই যে পকেটে যা তাইয়া পাইছে গনসা না 140 টাকা হয়েছে, 10 টাকা হইলে 50 টাকা হইল নাই দিবেন করতে আছে বার করে। মাশাআল্লাহ। আরেকবার দিছে এই মাশাআল্লাহ 150 টাকা দিছে। আরেকজনে দিছে 10 টাকা। আপনার কাছে রাখেন আমিন কর। 1000 টাকা করে 10 জনে দিলে 10,000, 100 জনে দিলে 1 লাখ টাকা হয়। এমনি এমনি দিনই কাজ হয়। আমি কোনো থাকতাম না, এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে। আমি জীবনটা ফানি করে যে এটার লেগে মেহনত করতে আসি, আমার কবরও কোনো মসজিদ দিত না। এটা মসজিদ এটা মুসলিম বিশ্বের সম্পদ। এই হাসপাতাল একটা লোকও খালি যাইয়েন না। এই 1000 টাকা দিতে পারেন। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ 1000 টাকা আমি দেব? প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, বিফলে যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি সে 50 টাকা দিছে। আরেক ভাই দিছে কিছু টাকা।
আরেক ভাই দিছে কিছু টাকা, আল্লাহ যেন কবুল। 1000 টাকা দেউন নেই, মাঠটার মধ্যে একটা লোকও নাইও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই তোমরা যারা আসো, এই সবাই মিল্লা একটু ভিতরে যাও। এই ইউটিউবাররা যারা আসো যাও, 100, 200, 10, 20, 50 করে শুরু ফলা রাখতে টেহা, ওই বুট খাইতে টেহা টেহাবার করো। 2টা হইলেও দেন, কেউ খালি যায় না। মার্শাল্লাহ, ওই যে ছোট্ট সোনামণি একটা তে লই আইছে 100 টাকা। আল্লাহ আল্লাহ তুমি খুব মার্শাল্লাহ 1000 টাকা দৈন্য আছে, উঠতেন দোয়া হয়ে যাবে এখন শেষ। মার্শাল্লাহ সারেও দিছে 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যায় না, 2টা টেহা দেন, 2 টাকা। আর কেমনে কইতা, আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার আর শরিক হওয়া হইল না। আপনি 2 টাকা দেওয়ার শরিক হবেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করব। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। তার আগে আমাদের সাবেক প্রধান শিক্ষক এই এলাকার 1.5 মিনিট আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দেবেন, তারপরে সাথে সাথে দোয়া হয়তো মাইক দেন। মাইকটা দেন না, আরে দেখি মাইক দেন কইতেছে। সবাই বসার 1.5 মিনিট সবাইকে একটা ধন্যবাদ দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। উঠেন না কেউ, দোয়া হবে এখন। মাইক দেরি আওয়াজ করলে আমি কথা বলবো কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনার আলাদা যেন কোনো নয়েজ না হয়, তা খেয়াল শেষ। একটা নয়েজ যেন আলাদা না হয়। আপনি তো মাইক বাঁধছেনই ভুল। আমি দেখছি তো বারান্দায় একটা মাইক দিয়ে রাখছেন স্টেজের দিকে। মাইক বাঁধতে শিখছেন আপনি, আবার তর্ক করেন। আপনি এখানে কেন মাইক বাঁধছেন আমার দিকে? কেন দিচ্ছেন বারান্দায় মাইক? আপনি সিঁড়ির উপরে মাইক দিচ্ছেন না ওয়ালের উপরে এইদিকে করে? তো এটা আমার কানে বাড়ি খায় না আইসা? আপনি বুঝেন মাইক বাঁধার সিস্টেম জানেন আপনি? সবাই পড়েন আমিন। আপনি বাইরে আওয়াজ নাই, আমার কান ফাটাই ফেলতেছে। লাভ কি? জোরে কোন আমিন, আরো জোরে। বন্ধুগণ, আপনাকে শুরু করার পর থেকে আমি মিনিমাম 10 বার বলছি, ভাই কুয়া যেন না দেয়। আর তো কিছু বলি নাই আপনাকে, তো কে বুঝাবে? মানে হ্যাঁ, জোর করে বাইক দিয়ে ওয়াজ করাইব আমার। আমি শুরু থেকেই আপনাকে খুতবার মাঝে দিয়া বলছি যে কুয়া যেন না দেয়। আর তো কিছু বলি নাই আপনাকে। আপনি কুয়া দিবেন না, কুয়া ছাড়া যত পারেন আওয়াজ দেন, আমার কোনো সমস্যা নেই। পড়েন আলহামদুলিল্লাহ। এই লোকগুলা কত দূর থেকে আসছে, বছরে একটা মাহফিল। আপনার মাইকের কারণে যদি মানুষগুলো শুনতে না পারে মজা করে, তাইলে হবে না। আপনি স্মুথ করে আওয়াজটা দেবেন, তারা শুনলেই হয়। বাইরে আমাদের এত আওয়াজের দরকার না। আমরা যারা আসছি আমরা শুনব। বাড়ি থেকে বসে বসে শুনতে পারলে তো এলে আর মাইক এই আমরা আসার দরকার ছিল কি? এখানের লোকগুলা স্মুথলি যেন শুনতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক কিনা কন? বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। মানুষ করে বানানোর পরে এমনি এমনি ছেড়ে দেন। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? ক্রমধারায় সময়ের ব্যবধানে যিনি আপনার আমার নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী। আমাদের নবীর জন্য বিখ্যাত 3টা উপাধি আল্লাহ দিয়েছেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই 3টা উপাধি আমাদের নবী ছাড়া আর কাউকে দেন না। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমার নবী, আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না?
এই নবীকে আল্লাহ কি হিসেবে পাঠাইলেন আমরা জানতে চাইলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ডেকে ডেকে কয়, বান্দা তুমি নবী সম্পর্কে জানতে চাও, আগে আমার সম্পর্কে কি তোমার জানা শেষ হয়েছে? আমরা বলতেছি আল্লাহ আমরা তো 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আপনাকে না বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনার ব্যাপারে আমাদের ধারণা হইল ক্লিয়ার, ধারণা ক্লিয়ার কথা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন ডেকে কয়, বান্দা ও কচুয়ার মানুষ, ও কোমর কাসার মানুষ, মন দিয়ে শুনো। আল্লাহ যেন ডেকে কয়, আমি নবীর ব্যাপারে তোমাদের ধারণা, আমার আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা হইল আমি হইলাম রব্বুল আলামিন। এবার আমার নবীর সম্পর্কে ধারণা নিয়ে যাও। আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। কত মজা করে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলেছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার আয়াত। আয়াতটা আপনি যদি মন দিয়ে শুনেন আর নিজে মনে মনে পড়েন, এমনি চোখের পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? যে আয়াতের ভিতরে আমার নবীর কথা আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শোনো শোনো শোনো, আমার আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব, আর আমার নবী হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রহমত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হেডমাস্টার স্যারে যাও ফইলা কইয়া লাইছে, আপনারা বাহিতারা সব ধুম ধরে বুঝে দিচ্ছে। সব হেডমাস্টার স্যার হইলে ভালো আছিল না? যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, দেরি করার দরকার নেই, বলবেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হইলেন রহমত। এই নবীজি হইলেন, তাকে রহমতের নবী কেন পাঠাইলেন আল্লাহ? আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন অনুপম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। কেমনে কি করবেন এমন একটা কাজ নাই যেটা আমার নবী শিখাই দিয়া যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব তিনি বলে গেছেন। এই জন্য তিনি মডেল, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন, তিনি বাপ হিসাবে একজন মানুষ কেমন হওয়া উচিত তিনি প্রমাণ দিয়ে গেছেন। এই তোমরা যারা বাবা, আমি বিবি ফাতেমা, জয়নব, রুকায়া, উম্মে কুলসুম আমার মেয়েদের সাথে যেই ব্যবহার করেছি, তুমিও তোমার মেয়েদের সাথে সেই ব্যবহার করো, তুমি হবা জগতের সেরা বাবা। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার নাতি হাসান হুসাইনের সাথে যেই ব্যবহার করেছি, তুমি তোমার ছেলের ঘরের হোক আর মেয়ের ঘরের হোক, তোমার নায়নাত কুলের লগে তুমি এমন ব্যবহার করো, তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা দাদা, সেরা নানা। তুমি যদি সেরা স্বামী হতে চাও, যে হুজুর আমি তো বিয়ে করেছি, আমার স্ত্রী আমার লগে বিরক্ত দেখায়, আমি নাকি মানুষ সুবিধার না, আমি সুবিধার মানুষ হতে চাই, আমার বিবি যেন আমার প্রশংসা করে, যেন বলে আমার স্বামীর মতো স্বামী হয় না, আমি এমন একটা জিন্দেগি করতে চাই, কি করা লাগবে? তাইলে তুমি নবীর জীবনের ওই অংশটা পড়ো। আম্মাজান খাদিজার সাথে আমার নবী যেই ব্যবহার করেছে, আম্মাজান আয়েশার সাথে
আমার নবীজি যেই ব্যবহার করেছে তুমি যদি তোমার বিবির সাথে ওই ব্যবহার করতে পারো তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা স্বামী, ঠিক কিনা? তুমি জগতের ভিতরে সেরা স্বামী হয়ে যাবা। আমার নবীজি যা করেছেন তার বিবিদের সাথে তুমিও করবা, তাও তোমার বিবির সাথে। কিন্তু আমরা তো সেই কাজটা করতে পারি না। আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করতে চাই সে বিষয়টা হচ্ছে নবীর দাম্পত্য জীবন, অর্থাৎ পারিবারিক জীবনটা নবীর কেমন ছিল। আজকে পরিবারগুলো ডেস্ট্রয় হয়ে গেছে, আজকে পরিবারগুলো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে। স্বামী স্ত্রীর ভিতরে যেই মহব্বত থাকা দরকার ছিল সেই মহব্বত কিন্তু এখন নাই। এই যে তারা মুরব্বীরা, তারা এখনো এই বউ লইয়া যেমন শান্তিতে আছে, জুয়ান ফলাফাইনে বউ লইয়াই শান্তিতে নাই। জুয়ান ফলাফাইন বড় বিপদে আছে। মুরব্বীরা যেমন করে শান্তিতে আছে, এখন আমরা আমাদের পরের প্রজন্ম যারা তারাই শান্তিতে নাই। কারণটা কি? কারণটা হচ্ছে দেখবেন আপনার একটা মেয়ে তার স্বামীর সাথে 10 মিনিটও কথা কইতে পারে না, লাগ গেলাম 10টা মিনিট জামাইয়ের লোকে কথা কন যায় না, দেখা যায় যে জামাইয়ের কথা বেরিয়ে ভালো লাগে না। কিন্তু এই মহিলারাই রিক্সাওয়ালার লোকে কথা কয় 2 ঘন্টা, কোনো ঝগড়া হয় না। বুঝেন নাই আমার কথাটা? ঝগড়া হওয়ার তো না হওয়ার কথা ছিল স্বামীর সাথে, এর চাইতে কাছের তোমার কে আছে? তোমার আব্বা তো তোমার বাপের বাড়িতে রয়েছে, তোমার মা রয়েছে সেই জায়গায়, যেই বালিশে মাথা রাখতো ওই বালিশটাও তো আনতে পারো নাই। যারা বান্ধবী ছিল বাবার বাড়িতে ওরাও তোমার সাথে আসে নাই। তোমার এখন আপন বলতে তো একটাই মানুষ, তোমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? 3 বার কবুল করার পরে তুমি বাবা ছেড়েছো, মা ছেড়েছো, সংসার ছেড়েছো, বালিশটা ফেলে দিয়ে এসেছো, বান্ধবীরা নাই। তুমি যেই পুকুর ঘাটে গোসল করতে ওই পুকুর ঘাটটাও ছেড়ে চলে এসেছো। সব তুমি ছেড়ে আসলা স্বামীর কাছে। স্বামীর কথা এখন তোমার পছন্দ হয় না, তোমার পছন্দ হয় রিক্সাওয়ালার কথা, দোকানদারের কথা। তুমি তালতো ভাইয়ের সাথে কথা বলতে পারো মোবাইলে 3 ঘন্টা, আর জামাইয়ের সাথে কেমন আছেন? আমি আছি ভালোই, আল্লাহ হাফেজ। কেমন আছে? আমরা আছি ভালোই, তো রাখি, হ্যাঁ ঘুমান, আমিও ঘুমাই। কি এর ঘুম? বেড়ারে বিদায় করে দিয়া এই ফোনে ফজর পর্যন্ত চলতেছে না, ঠিক কিনা কও? দাম্পত্য জীবন আজকে সুখময় নাই। স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্ক ভালো না থাকে, আর ওই সম্পর্কের কারণে যেই সন্তান আসবে কখনো ওই সন্তান আল্লাহওয়ালা হতে পারে না, ঠিক কিনা? আপনি এই ঝগড়া করিয়া, বিবাদ করিয়া, রাগারাগি করিয়া এরপরে বাচ্চা আসবে দুনিয়াটা ভালো আসবে, আপনি আশা করেন কেন? কেমনে আশা করেন? সর্বনাশ হয়ে গেছে। মুসলমান, একজন মহিলার জন্য তার স্বামীর চাইতে আপন কেউ নাই, আবার একজন স্বামীর জন্য তার মহিলার চাইতে তার স্ত্রীর সাথে কেউ আপন নাই। তোমার আব্বা তোমারে জন্ম দিয়েছে, তোমার মা তোমারে পেটে ধরেছে, সব ঠিক আছে, কিন্তু তোমার যৌবন দীপ্ত প্রাণ বয়োবৃদ্ধ জীবন সবটাই তোমার পাশের জীবন সঙ্গিনী, বাংলায় যারে বলে অর্ধাঙ্গিনী, যে অর্ধেক আমার জীবনের জীবন সঙ্গীর লাইফ পার্টনার, তিনি হইলেন তোমার স্ত্রী, তোমার স্বামী। সম্পর্কটা সবচেয়ে গভীর হওয়া দরকার স্বামী আর স্ত্রীর মাঝে, ঠিক কিনা? সবচেয়ে মহব্বতের সম্পর্ক হবে স্বামী আর স্ত্রীর মাঝে। কিন্তু আজব কারবার হলো সবচেয়ে বিষময় সম্পর্ক, সবচেয়ে খারাপ সম্পর্ক হইল স্বামী আর স্ত্রীর মাঝে। 5 মিনিটও লাস্টিং করেন। এবার পাত্রের তাইয়া খালি জিগাইছে লুঙ্গি ডাকো, এই বেডি এমন এক ধমক দিছে, কই লুঙ্গি চাইতে পারে না, কান হয়ে গেছে কেন? কি আমার জ্বালাইতে জ্বালাইতে আংরা বানাই নিছে। আমার মতো বেরিয়ে দেখে ঘর করে গেলাম, অন্য বেরিয়ে হালাই দিয়া ভাগ্য গেল। সর্বনাশ। আপনার লাইফ পার্টনারের সাথে আপনার জিন্দেগি এত অমধুর কেন, এত বিষময় কেন? অথচ আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই পুরুষেরা, আমাদেরকে প্রথমে আল্লাহ ডাক দিছে, কচুয়ার মানুষ, কমর কাসার মানুষ, সবাই মন দিয়ে শোনো, হুন্না লিবাসুল লাকুম। ওই যে মহিলারা, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? ঘুমাই গেছেন আপনারা? সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়ে দেখায়, হুন্না লিবাসুল লাকুম
এই তোমরা যারা পুরুষ, মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরা হইলা মহিলাদের জন্য গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী স্ত্রী একজন আরেকজন গায়ের পোশাকের মতো। আচ্ছা, এত কিছু থাকতে গায়ের পোশাকের সাথে তুলনা দিল কেন? কারণটা কি? মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন। কয় পোশাক মানুষের তিনটা, স্যার আমার দিকে কুচাইতেছে, পোশাক মানুষের তিনটা কাজ করে। কয়টা? কথা কয়টা? এক নম্বরে পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে, দুই নম্বরে পোশাক মানুষের আরাম, তিন নম্বরে পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। তিনটা কাজ, সৌন্দর্য, ইজ্জত। তাইলে এক নম্বরে পোশাক লজ্জা ঢেকে রাখে। আপনার লুঙ্গি খুলে ফেললে লজ্জাস্থান প্রকাশ পেয়ে যাবে, মায়েদের শাড়ি খুলে ফেললে, থ্রি পিস খুলে ফেললে সকল লজ্জার স্থান দেখা যাবে। তাইলে পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। আর এই পোশাকের সাথে তুলনা দিয়েছেন স্বামী স্ত্রী একজন আরেকজন। মানে কি? মানে হচ্ছে আপনার স্বামীর যত গোপন কথা আছে আপনি এটা গোপন রাখবেন, আমানত রাখবেন। এটা আপনি বাবার বাড়িতে গিয়ে প্রকাশ করবেন না। আপনি যখন বিয়ে বসছে, আপনারে যখন বাবার স্বামীর বাড়িতে পাঠাইছে, স্বামীর বাড়ি থেকে যাওয়ার পরে ভাবিরা, শাশিরা, মায় সবাই মিল্লা বেড দিয়া ধরছে, গেছলি যে তারা ভাই মানুষ কিরহ আর জিগাই, কপাল খারাপ, কপাল খারাপ। এটা তো আর বুঝনের কোনো জু নাই যে আমার যে জামাই পড়ছে এটা যে কি বর্বরা আর বর্বরা। নাউজুবিল্লাহ বলবেন না? শাশুড়ির দোষ, শ্বশুরের দোষ, জামাইয়ের দোষ, সব দোষ আপনি বাবার বাড়ির সবার কাছে বলে দিচ্ছেন। আপনি বুঝছেন কি কারবারটা করছেন? এই জামাইটা তো আপনার। আপনি যদি শ্বশুর বাড়ি তার বদনাম করেন, তাইলে এতদিন খারাপ বলতেন আপনি, শুধু একা আপনি জানতেন খারাপটা। আপনি ঘরে সবার কাছে বলে দেওয়ার কারণে এখন সবাই মিলে তে যখন পরের বার গেছে, এই জন্য সুহিদিয়া চায় ওই যে কইছিল যে এবারে নি তখন হয় এবারে চাই আলো বাইরে তো ফিটফাট ভিতরে দিয়ে না সদরঘাট তার কিন্তু শুনছি মর্জিনায় কইছে তো তে যেই অসভ্যের অসভ্য কারবার তো শেষ। তার কি আর শ্বশুর বাড়িতে কোনো মর্যাদা আছে? কথা কোন মর্যাদা আছে? আম্মা তুমি তো নষ্ট করলা, তোমার জামাইয়ের মর্যাদাটা তুমি নষ্ট করলা। জামাই তো তোমার এই নেই, তোমার জামাই তো এই নেই। তুমি যে সব গোপন কথা কইয়া লাইলা, তে ঘুমাইলে নাক ডাহে, মুহ গন্ধ কয়, ঘুমাইলে লুঙ্গি বিছাইরা পাওয়া যায় না, যা কইলা তুমি জামাইয়ের নামে শব্দ শেষ করে লাইছো। শহীদ তলের টেবিলে লুঙ্গি বার করছে সহাল। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য বলেন নাই হুন্ডা লেবাসুল্লাহ, আল্লাহ কয় আল্লাহ। ও মহিলারা, এই মহিলারা হচ্ছে তোমার পুরুষের গায়ের পোশাকের মতো। পুরুষ, এই মহিলা তোমার ইজ্জত, এই মহিলা তোমার আব্রু, এই মহিলা তোমার সম্মান, এই মহিলা তোমার আরাম, এই মহিলা তোমার আরামের ব্যবস্থা করবে। শেষ রাতে ঘুম ভেঙে গেছে স্ত্রীর, স্বামী স্ত্রী কেমনে ডাকবে? হাদিস শরীফে আছে, হাতটা পানির ভিতরে চুবাই আপনি আস্তে করে নাকে মুখে সেটা দেবেন। তারপরে স্বামী উঠে যাবে, আপনি বলবেন স্বামী আমার, আমি মাদ্রাসায় পড়াবে, সব সময় তাহাজ্জুদ করে অভ্যাস, আমি জানি না আপনার অভ্যাস আছে কিনা। আমরা নতুন জীবন শুরু করেছি, চলেন সবাই মিলে আমরা নতুন জীবন করি, আমরা সুন্দর জীবন চালাই। এখন থেকে আমি ডেকে দেব আপনাকে, আমি ঠান্ডা পানির বদলে গরম পানি করে রেখেছি, আপনি গরম পানি দিয়ে ওযু করেন, দুইজন মিলে তাহাজ্জুদ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করতেন, আপনি বিয়ে করার পরে আপনার আরামের ব্যবস্থা হয়েছে, আপনার স্ত্রী রান্না বান্না করার পরে চুলার ভিতরে একটু পানি দিয়া রাখে, আপনি যেন আসার ওযুটা ঠান্ডা পানি দিয়া না কইরা একটু আরাম মতো করতে পারেন। মুসলমান, তাইলে যেহেতু প্রথমে বলেছে আমাদেরকে মেয়েরা হইল গায়ের পোশাকের মতো। তোমার পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে, তোমার পোশাক তোমার আরাম দেয়, তোমার পোশাক তোমার ইজ্জত দেয়। সুতরাং মায়েরা, আমরা যারা মেয়েরা যারা আমাদের ঘরে স্ত্রী হয়ে এসেছে মেয়েরা, ওই মেয়েরা হইল আমার গায়ের পোশাকের মতো।
তার রক্ষণাবেক্ষণ করা, ভালো রাখা, এটা আমরা পুরুষের দায়িত্ব, ঠিক কিনা? কিন্তু আফসোস হচ্ছে আজকে দাম্পত্য জীবনগুলো ভালো নাই। কেন ভালো নাই? এই কারণে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই। আজকে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে গোটা বিশ্বের 800 কোটি মানুষ। আপনি উন্নত বিশ্বে গেলে শুনবেন, সেখানে ওরা বিবাহের ভিতরে আর মজা পায় না। বিবাহটা তাদের জন্য একটা বোঝা। কারণ বিবাহ করলে এই বাজার করা লাগবে, সকালবেলা উঠা বাচ্চা কাচ্চা হবে, গোসল লাগবে, কুলে নেওয়া লাগবে, তারপরে আপনি আদর যত্ন করা লাগবে, প্যাম্পার্স কিনা লাগবে, তারপরে তার জন্য হাফ প্যান্ট কিনা লাগবে, শীতের মৌজা কিনন লাগবো, তার লেগে সরিষার কিনন লাগবো, তার রৈদ দিয়ে ঘষণ লাগবো। এত ঝামেলার দরকার নাই। এই জন্য এখন গেট টুগেদার, লিভ টুগেদার করে। এখন গেট টুগেদার, লিভ টুগেদার। স্বামী স্ত্রী ছাড়া সংসার ধর্ম নাই। তারা করে কি বেড়ায় বেড়ি রাস্তা দিয়ে আটতে আছে, একজনে আরেকজনের জিজ্ঞাসা আপনি কি একলা? কয় একলা আটতে আছি, আমিও তো একলা। তা আলগা আলগা লাভ কি? চলেন আমরা দুইজন একলগে কয়দিন থাকি। তারা দুইজন কয়দিন একলগে থাকছে, এরপরে কয় চলেন এখন আমরা আলগা হয়ে যাই। কয় সংসার ধর্ম তো কইরা চাইলাম, দুজন একলগে থাকা চাইলাম, এটু হবে তো মজা বুঝ জ্বালাইছি, চলেন এখন আলগা আলগা আডি। এই জন্য তাদের বিবাহ হয় না, সন্তানও পেটের ভিতরে নেয় না। যদিও বা সন্তান হয়, কোন বেড়ার কারণে সন্তান হয়েছে বোঝার কোনো উপায় নাই। এই জন্য বিদেশে বাবার নাম থাকে না, মেয়ের ওই বাচ্চার নাম হয় মেয়ের নামে, ঠিক কিনা? বাচ্চার গার্জিয়ান হইল মাইয়া, মহিলা, মা। কারণ ফ্যাট দর বদলান যেত না, কিন্তু কোন বেড়ার কারণে, কোন বেড়ার লগে মেলামেশার কারণে বাচ্চা আইছে বেটি নিজেও জানে না। কারণ 1 মাসের ভিতরে কয়বার পুরুষ বদলাইছে, এটা আমার দেশে এখনো এরকম হয় নাই। তবে ঢাকাতে অধুনা কিছু ঘটনা ঘটছে। লিভ টুগেদার করে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, তারা একসাথে থাকে বিবাহ ছাড়া। পশ্চিমা বিশ্বের গভীর ষড়যন্ত্র। আমরা মুসলমানেরা যে সংসার করি 40 বছর, 50 বছর, 60 বছর এক লগে যে সংসার করি, তারা আশ্চর্য হয়ে যায় কিথারে একবার এক বিটির লোকে 60 বছর থাকে, আর আমরা যদি বদলাইও থাকতাম পারি না। কারবারটা কিতা? তারা থাহে কেমনে একখানো, এটা লিয়ে তারা গবেষণা করছে। খুব গভীর মনোযোগের সাথে শুনেন। এই গবেষণা কইরা তারা চিন্তা কইরা দেখলো কারণটা কি। কারণটা হইল পর্দা। কারণটা হইল পর্দা। কারণ মহিলা যখন বিয়া বইরাইয়ে, জামাইয়ে যখন বিয়া করে, তো বেড়ায় আরেক বেটির দিকে চায় না। এটা আমরা দেশে গোনা কয়। আমরা মুসলমানরা এটাকে গোনা মনে করি যে না, আমি বেগানা মহিলার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সীসা গলাইয়া বদনার ভিতরে বইরা দুইজনে ধইরা চোখটারে ফাঁক কইরা এমনি উফলে তো নল দিয়া এই গলাইয়া সীসা ঢালবো। এই কথা হইন না, হ্যাঁ তো ঘুমেতে ফাল দিয়েছে ও বাবু, তে আর অন্য মহিলার দিকে চাইতে রাজি না। তো এখন বেডিও মনে করছে কালা হোক, দলা হোক, লম্বা হোক, বাইটটা হোক, যেমনই হোক, জামাই তো আমার এই নেই, আমার সোনার জামাই। সকলে কয় কালা মিয়া, এই বিটি কয় কালা আমার কালা সোনা। সুবহানাল্লাহ কইতেন না? এখন বেডি অন্য পুরুষের দিকে নজর না যাওয়ার কারণে, পর্দার কারণে বেডি এই জায়গা লইয়া সন্তুষ্ট থাকে। আর বিদেশের তারা পারে না কে রে? বিদেশে বেড়াও দাম, বেড়াও যেমনে, বেডিও এমনে। এখন যেই বেডির লোকে এক রাত রয়েছে, এই বেডির আর ভাল লাগে না, আরেক বেডির সুন্দর লাগে। শয়তান এই কারবার করাইছে। এই কারবার করাইয়া বিদেশে দাম্পত্য জীবন নাই, পরিবারগুলো টিকে না। আমেরিকাতে বর্তমানে 80%, শতকরা 80% লোক পরিবার বহির্ভূত সংসার। শতকরা 80 জনের জামাই বউ নাই, বউয়ের জামাই নাই, জামাইয়ের বউ নাই। শতকরা 80 জন, শতকরা 80 জন বউয়ের জামাই নাই, জামাইয়ের বউ নাই। বেড়া বেড়ি একখানো আটতে আছে, চলতে আছে, ঘুমাইতে আছে। এটারে তারা কিচ্ছু মনে করে না। লিভ টুগেদার, একখানো থাহন, কবুলও নাই, চলনও নাই, বিয়াও নাই, গেইটও ধরন নাই, রান্নাবাতে সহ নাই, কাজই তো ফইল। আমরার কাজীরা আছে গে হুশ নাই, এরকম যদি হইয়াছে গেরি তত কামাইয়ে বন্ধ। আব্বা কি যে চলতাছে পৃথিবীতে, সব খবর তো রাখেন না। এই ধাক্কা এই বাংলাদেশে কেমনে আসছে শুনেন। এখন যখন দেখছে যে বেড়ায় এক বেডি দেখছে, বেডি এক বেড়া দেখছে, এখন তো বেড়ায় অন্যের দিকে নজর যায় না, নজর যায় না। এখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, যারা গবেষক, তারা কয় তারার ভিতরে আলগাকরণ দরকার। কেমনে করব? কয় বাংলাদেশের তারা তো গরিব মানুষ, 3য় বিশ্ব, এই দেশে চলো আমরা ঋণ দেবো কইয়া গিয়া ডুবি। তখন আইসে ভ্যাট, পেঁয়াজ, রসুন, তারপরে গ্রামীণ, আরও কত কিছু হলুদ টলুদ লইয়া আমরা দেশ আইসে ব্রাক অফিস। আসেনি আপনার এগোর?
ব্রাক আছে, বিভিন্ন এনজিও, ফেয়াইস পেয়াইস পেইজ, পেইজ নেই, আমি ফেয়াইস কই আর কি ফেইজ আছে। তারপরে আমি বিভিন্ন ধরনের ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন ধরনের এই আশা ভরসা লালসা, হ্যাঁ, যত ধরনের এনজিও আছে। দেখেন ষড়যন্ত্রটা কেমনে করছে আমি বুঝাইয়া কইলে, এই বয়স্ক না সেইটা কম যেত না, ও সেইটা কইয়া যেই বিপদও আছি তোমরা যেটা কইতা কম, আমি এটা কইতাম না জীবনেও। আমিন কর। কি কারবারটা করছে দেখছেন, সহজ করে কইতে আছে, হ্যাঁ, একেবারে মন দিয়া শুনে। তখন তারা করছে কি দেখছে, আরে বাংলাদেশের তারার তো টেহা নাই, তারার তো টেহা কম, তো তারারে যদি ধনী বানাইতে হয় তাইলে আমরা যদি সাহায্য লইয়া যাই, সব আইব, আইয়া সেটা এনজিও খুলছে, খুললে সেটা আইন করছে কি দেখা, ওই যে ষড়যন্ত্র তো আইন করছে, ঋণ দেওয়া হবে, এবার বাহিরের আয় আপনারা দিবেন। এই যে বিভিন্ন এনজিওর তারা ঋণ দেয়, পুরুষের কাছে দেয় না মহিলার কাছে দেয়? কারো আর কি সব কাম করলাম আমরা, সারা জীবন বেড়াইতে, বাসের সাধু উঠলাম আমরা, জিংলার বাড়ি খাইলাম আমরা, ধান চাষ করলাম আমরা, রৈদ ফুললাম আমরা, গৃহস্থী করলাম আমরা, দোকানদারি করলাম আমরা, সারে মাস্টারি করলো সারা জীবন, আর ঋণ দেওয়ানের বালা এই বাবিরে টাইনা নেয়। কারণটা কি কে রে, এখনো ঋণ দেওয়ার সময় পুরুষের কাছে দেবে না কেন? কারণ তাদের তো মূল উদ্দেশ্য ঋণ দেওয়া নয়, তাদের মূল উদ্দেশ্য পর্দা প্রথাকে নষ্ট করে আমার এই কোমর কাসার মানুষকে উপজেলা প্রপারে নিয়ে নির্লজ্জ বানানো, ঠিক কিনা? লজ্জা শরম ভেঙে দেওয়া, এটা হলো তাদের পরিকল্পনা। সাকসেসফুল তারা করছেও তাই। গেছে পরে দাঁড়ায় গেছে লেগা, না 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 না, দাঁড়াইতের কাছে দেওয়া নিষেধ, দেওয়া হইব বেডিয়ের কাছে। এবারে প্রথম দিন কইছে লও, তোমার সালা বেডি ঋণ দিত না, এই বেডি জীবনে ঘরেতে পারিছে না, শর্মে এবেডি কাপড় চুপড় ফেসাইয়া কাঁপতে কাঁপতে গেছে, পরে গিয়া সেরা কইছে এখন টিপসই দেন, তো টিপসই যে দেয় আদ্য কাফে, ওই মমন সিংয়ের বেড়ায় চাকরি করতে আইছে কচুয়া, হ্যাঁ বেড়ায় বেডিরে ঘুরাইয়া হেগুল দেয় হেগুল দেয়, তার পিছিয়ে দিয়ে না আঙ্গুলও দইরা এবিডি টিপ সই দেওয়ানোর আগে এবিডির আঙ্গুলটার এতে কয়েকটা টিপ দেওয়া লাগছে না তে। তুমি যেই বেডিটা রাত্রা জামাই সেটা জীবনে কেউ ধরছে না, আপনি তো এটা কিচ্ছু মনে করতেছেন না, তো শুরু হয়ে গেছে তো কারবার। যেই মহিলার হাতটা জীবনে কোনো পর পুরুষ ধরে নাই, কোন মমন সিংয়ের বেড়া এখন এনজিওতে চাকরি করতে ইয়া ঋণ দেওয়ানের নামে এবিডির আত ধরছে, এবিডির সুরসু ইয়া লাগতেছে, এবিডির শরীরটা কাপ দিয়া লাইছে, আরে আমার জামাই সেরা জীবনে কোনো বেড়াইতে আমার গাও হাত দিতে পারছে না, আজ কোন বেড়ায় ঋণের নাম দিয়া আজ আমার আত ধরিয়া, এরপরে বেডির সরম দুপুর দূর কমছে, এরপরে দুইবার গেছে, এরপরে তৃতীয়বারের বেলা বেরিয়ে কয় ওমর কার সাথে কচুয়া লাগে কি তুমি লগে লগে আরম লাগে, আমি চিনি না জায়গা, ওটুটা ডাক দিয়া দাও। এবার গেছে ওটু লইয়া টেহা তুললা, অনেক সময় বেরিয়ে চিন্তা করছে সব সময় বেড়াইতে বাজার করে আমরা পারি না, টেহা দহন আমার তো বেড়ি দহন ধনী হয়েছে, এই টেহা লইয়া বেরিয়ে গেছে কাঁচা বাজারও ভিক্ষা। আগে দি সারা জীবন কাঁচা বাজারও, তরকারি বাজারও, গরু বাজারও, মুরগা বাজারও, মাছ বাজারও, জীবনে 20 বছর আগে কোনো মহিলা বাজারে গেছে কেউ বলতে পারবে না। স্যার দেখছেন আপনি জীবনে, দেখছেন আপনি? আমি জীবনে কোনো মহিলারে বাজারও যাইতে দেখছি না। আর অহন বালা বালা বংশাবলী বেড়ায় বেড়িয়ে সিফাত কইরা বাজারের তো বা কইরা বাইতে করছি, কইছে আর বাজার লাগতো। গজব কি হুবের গজবে ধরছে। এরপরে আপনি আশা করেন আপনার কোনো বালা মানুষ হইব, আবার হুজুর নারীর দোষ দেখো কি আগের দিনে হুজুরা দোয়া করলে আল্লাহ রলি হইতো, আর অহন সব শয়তানের হেডকোয়ার্টার। আমি আগের মাটি আছিল বালা, অহনের মাটি তো বাজাইরা, অহনের মাটি সব আজাইরা হইছে বাজাইরা, হেতে গেছে বিদেশ টেহার লাগিয়া ফলাই গেছে বিদেশ, তো 2 বছর 3 বছর চাকরি করে বিদেশ, আর এবিডি হন আজাইরা, এবিডি হইছে হন বাজাইরা, ঠিক কিনা কম? বাজাইরা বেডির করো বালা সুইতে আশা করো সম্ভব? অসম্ভব। বেরিয়ে বাজারও গেছে, টেহালু ওই যে ব্র্যাক অফিসটা টেহা পাইছে যে টেহালু হয়ে গেছে বাজাইরা, গিয়ে হন বেরিয়ে মাছ কিনে, মূলা কিনে,
আলু কিনে, মুরগা কিনে, এবার দেখে যে বাইতাইয়া দেখে যে বাজার পুরা, এবারে বাজার করছে কাটা আমি তো তুমি দি কালকে মূলা আনলা 4 আলি আর আমি 3.5 কই কেমনে কমাইলা? আইস দিয়ে দরনা কমাই নিছি। তে বেরিয়ে বেলে দোকানদাররা আইস দিছে, দোকানদারে বড় এতে 8 কমাই নিছি। তুই এত ব্যাকল দোকানদার ওষুধ করে বেডি রাইস দিকে তুই দাম কমাস কি? তুই গজবে ধরছে, গজবে ধরছে। কথাটি কদ্দুর চিন্তা করে, কদ্দুর চিন্তা করেন কথাগুলো ভাই, একটু চিন্তা করি কি হবে বাফিল দিয়া। 1 বছরে যদি 1 কোটি বাফিল করা হয় কচুয়া, আর আমরা যদি কথায় না ধরে তো লাভ কি? পারবেন? আপনি মুসলমানের সন্তান, আপনার স্ত্রী, আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনি সুন্দর করে দাঁড়িয়ে রাখছেন, গত বছর হজ করে আইছেন, আপনি নাক্কার ফরহেজগার সুরমা তোর কাজল দিয়ে আনেন, আপনি ফির সাহেবের কাছে মুড়ি দইছেন, আপনি জুহর নামাজ পড়তেন গেলে আশা ছাড়াই বাইটাইয়েন না, আর বউয়ের সাইডে দিয়ে রাখছেন, এবিডিকে ফুরাটা বাজার লুন ডাইলেছে। ঠিক কি রাখো? কি কারবার? কি কারবার? আপনার এই দাড়ি নট ফাও গেছে, আপনি ফির সাহেবের মুরিদ বাদ গেছে, সব লস করে দিচ্ছে। আপনি নিজের বউরে কন্ট্রোল করতেন পারেন না, আপনি জায়গার মসজিদে হেবিডি জায়গায় বাজারও। আপনি চিন্তা করছেন কি কারবার? নিজের মাইয়ার স্কুলে কলেজও ভর্তি করাইছেন, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই রাইতের 8টার সময় আইয়ে আপনার কোনো টেনশন নাই। আমি ওই বাচ্চাটার দাম আপনার কাছে মুরগাটার মতো ওটা নাই। আপনার ঘরের মুরগাটা যদি 2.5 জায়গায় বেরিয়ে ফুড়েরা বাড়ি ঘুরে, ও আপনার মুরগার চাউটা দেখছো নি, এটা দিয়ে পাই না সন্ধ্যার পরের থেকে ফুড়াটা বাজার ঘুরে, এই ফুড়াটা বাড়ি এই ঘরে সেই ঘরে আতালু দিয়ে বিচারে আপনার মুরগাটা তোমরা ঘরে আইসেনি, কিন্তু মাইয়াটা যে 8টা পর্যন্ত আইয়ে না, এবারে একজন কেউ জিগায় না আমার মাইয়াটা দিয়ে হন হইল না। মুরগার দাম আছে, মাইয়ার দাম নাই। ঠিক কিনা? আপনি 8টা পর্যন্ত একটা বিয়ার উপযুক্ত মাইয়া সাথে দিয়ে বইয়া দিছে, তাই কই গেল? কার লগে গেল? তার ইজ্জত আব্রুর প্রশ্ন আপনার মাথায় আসে না। কি সোনার জিন্দেগি করতেছেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছেন আপনি নিজে নিজে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। বউয়ের আর জিয়ের সাইডা দিয়ে বইয়া দিয়েছেন বাজারও। 8টা পর্যন্ত একটা মাইয়া ইয়ে না, 5টার সময় সন্ধ্যা হয়, 3টা ঘন্টা, তাই কো এবারও চিন্তা নাই। কি সুন্দর টেলিভিশন চাইতে আছে, এবার মুড়ি দিয়া মদিনা সরিষার তেল দিয়া মাইকা খাইতে আছে, তাই যে নাই ওহনো কোনো খবর নেই, কোনো টেনশন নেই। কি কথাগুলো কি বানাইয়া বলতেছি না সত্য? কি কারবার? কি তোমার স্ত্রী তুমি রিনা নামে ছেড়ে দিলা কচুয়া, তোমার স্ত্রী গিয়া কচুয়া ঘুরে হাটে, অফিসারের লগে কথা কয়, এমনি এমনি ধ্বংস হয় নাই আব্বা। অফিসার তোমার চাইতে দেখতে সুন্দর, তুমি বিয়া করছো গরিব মানুষ, লুঙ্গি ফিন্দ, আর অফিসারে প্যান্ট ফিন্দে। তোমার গায়ের রং কালা, হেতার গায়ের রং ফর্সা, তোমার গাও গন্ধ কয় ঘামের, আর হেতে পারফিউম দিয়া রাহে। বেডির কাছে হন এই বেড়ার ভাল লাগে না, ময়মনসিংহা বেড়ারে হন ভাল লাগে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলাম স্যার? আমি হজ গেছিলাম 2000 সালে। কি সালে? কয় সালে? আমি হজ গেছি পরে আমার যারা ভক্ত মুরিদ তারা আমার খবর পাইছে কেমনে কেমনে। তখন তার মোবাইল টোবাইল তো প্রচলন নাই, তখন দেখি হজ যা এদিকে শোনো, ইমার্জেন্সি ইমার্জেন্সি, আগুন লেগে গেছে গাড়ে, ফায়ার সার্ভিসের খবর দে, আর তাড়াতাড়ি আই গিয়ে আবার চাইতে হ্যাঁ আছে যা 2-3 লাখ 3 লাখ কারবার দেও না। ও কষ্ট কর চেষ্টা করছে, চেষ্টা করছে তাহলে লেগা শৈল গাম দিয়া লাইছে তো তার সাংঘাতিক চেষ্টা করছে। তোমরা খেলি রিসু করতে হলো দে হায় মাহফিল আইছে বইবে না, তাড়াতাড়ি বসা।